আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। ওয়া বাদ। কিতাবুত তাওহীদ বাব নম্বর 41 হাদিস নম্বর 7220। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কওলিহি তাআলা ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'লামুন। ওয়াবিহি ক্বালা হাদাসানা আল-হুমায়দি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা জারিরুন আন মানসুরিন আন মুজাহিদিন আন আবি মা'মারিন আন আবদুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহুম ক্বালা ইজতামা ইনদাল বাইতি সাকিফিয়ান ওয়া কুরাশিয়ান ওয়া সাকাফিয়ুন كثير الشهم بطونهم قليل فقه قلوبهم فقال أحدهم ترون أن الله يسمع ما نقول وقال الآخر يسمع إن جهرنا ولا يسمع إن أخفينا وقال الآخر إن كان يسمع إذا جهرنا فإنه يسمع إذا أخفينا فأنزل الله وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم الآية। অধ্যায়ের নাম হচ্ছে আল্লাহ তাআলার বাণী ওমা কুনতুম তাস্তাতিরুনা, আর যা তোমরা গোপন করো, আইয়াশহাদা আলাইকুম, যে তোমাদের উপরে সাক্ষী থাকবে, সামউকুম তোমাদের কান, ওয়ালা আবসারুকুম এবং তোমাদের চোখ, ওয়ালা জুলুদুকুম এবং তোমাদের কান আর চামড়া, যে তোমাদের চামড়া, তোমাদের চোখ, তোমাদের কান তোমাদের উপর সাক্ষী থাকবে, বিষয়টা তোমরা কি রাখো? গোপন করতে চাও। ওয়ালাকিন জানানতুম, বরং তোমরা ধারণা করছো, আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা যা করো এর অধিকাংশই আল্লাহ জানেন না। তো কাফের মুশরিকদের একটা হচ্ছে ধারণা বা জাহেলদের একটা ধারণা কে খণ্ডন করা হয়েছে এই আয়াতে। হাদিসের তর্জমা পড়লে আমাদের আয়াতের ব্যাখ্যাটা স্পষ্ট হয়ে যাবে। হাদিস বর্ণিত হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে, যে একবার বাইতুল্লাহর কাছে মিলিত হলো সাকাফিয়ানে ওয়া কুরাশিয়ুন, দুইজন সাকিব গোত্রের লোক এবং একজন কুরাইশ বংশের লোক, আউ কুরাশিয়ানে ওয়া সাকাফিয়ুন, দুইজন কুরাইশ এবং একজন সাকিব। কাসিরুন শাহমু বুতুনিহিম, যাদের পেটের চামড়া খুব বেশি ছিল, মানে পেটের কি বলে যে চর্বি, পেটের চর্বি ছিল বেশি। ও কলিলুন ফিকহু কুলুবিহিম, আর তাদের অন্তরের ফিক বা বুঝ ছিল কম। ফাকালা আহাদুহুম, তাদের একজন বলল, আতারাউনা আন্নাল্লাহ ইয়াসমাউ মা নাকুল, তোমরা কি মনে করো আমরা যা বলি সবই আল্লাহ শোনেন? ওয়াকাল আল আখারু, অন্যজন বলল, ইয়াসমাউ ইন জাহারনা, যদি জোরে বলি আল্লাহ শোনেন, ওয়ালা ইয়াসমাউ ইন আখফাইনা, আস্তে বললে শোনেন না। ওয়াকাল আল আখারু, অন্যজন বলল, ইনকানা ইয়াসমাউ ইজা জাহারনা ফাইন্নাহু ইয়াসমাউ ইজা আখফাইনা, যদি জোরে বললে শুনে থাকে তাহলে আস্তে বললেও শুনে। ফাআনজালাল্লাহু, তখন আল্লাহ তাআলা আয়াতটি নাযিল করলেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম আলাইয়া, যে তোমাদের চামড়া, তোমাদের চোখ, তোমাদের কান তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এটা তোমরা গোপন করতে চাচ্ছ, বরং তোমরা মনে করো যে আল্লাহ অনেক কিছুই জানে না। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধারণাটাকে ইনকার করে, অস্বীকার করে বলে দিলেন যে না, যে তোমরা যে কথাই বলো না কেন, তোমাদের চামড়া, তোমাদের চোখ, কান যেমন সাক্ষী থাকে, আর আল্লাহ তাআলাও কি সব কিছুই শোনেন এবং সব কিছুই জানেন। তিনি তো আলিমুম বিজাতিস সুদূর, সুতরাং কেউ যদি মনের মধ্যে কোনো কথা কল্পনা করে, প্রকাশ নাও করে, সেটাও তিনি জানেন। আর তিনি হচ্ছেন সামিউন আলিম, সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। আবার সামিউন বাসির, সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, সব কিছু তিনি শোনেন, সব কিছু দেখেন। সুতরাং এখানে জোরে আস্তের বিষয়টা নেই। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফাত, বা বিশেষ করে সামাউন সিফাতের বিষয়টা এখানে আলোচনা হয়েছে। উদ্দেশ্য ইমাম বুখারীর উদ্দেশ্য
যে আল্লাহ তাআলার সামাউন যে সিফাত আছে, মানে সিফাতে জাতিয়া, শ্রবণ করা। এই শ্রবণ করার বিপরীত হলো মানে কি বলে, বধির থাকা। তো বধির থাকা এটা হলো সিফাত ও নকস, মানে ত্রুটির গুণ। তো আল্লাহ তাআলা তো সকল প্রকার নকস ও আয়ব থেকে পবিত্র। সুতরাং কামালাতের সিফাত হলো সামাউন বা শ্রবণ করা। সেখান থেকে আল্লাহ তাআলার একটা নাম হলো সামিউন। তো এই বাব দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহ আল্লাহ তাআলার যে সামিউন, হ্যাঁ, আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আমরা আস্তে বলি আর জোরে বলি, সেটা অবশ্যই আল্লাহ তাআলা শুনেন। তবে শোনার ক্ষেত্রে হচ্ছে শব্দগত বিষয়, যেটা মাসমুয়াত, শ্রবণযোগ্য, সেগুলো আল্লাহ শুনেন। যেগুলো মারইয়াত, দেখার বিষয়, সেগুলো আল্লাহ দেখেন। আর যেগুলো হচ্ছে মালুমাত, জানার বিষয়, সেগুলো আল্লাহ জানেন। প্রত্যেকটার জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা কি আছে, সিফাত আছে। এমনটা না যেগুলো হচ্ছে মারইয়াত ওইটা আল্লাহ শুনেন, যেটা হচ্ছে মানে মাসমুয়াত, শোনার বিষয়, এটা আল্লাহ দেখেন, এমনটা না। বরং মারইয়াতের জন্য আল্লাহর বাসির সিফাত, মাসমুয়াতের জন্য আল্লাহর সামি সিফাত, হ্যাঁ, বা সামা সিফাত। ওরকম মালুমাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার আলিম সিফাত, যা কিছু জানার বিষয়। হ্যাঁ, যেখানে কথা হবে বা আওয়াজ হোক আর না হোক, বা আওয়াজ হালকা হোক আর জোরে হোক, সেটা শোনার বিষয়। তাই শোনার বিষয়ে আমরা কি করতে পারি না, আওয়াজ হালকা হলে শুনতে পারি না, তাই না? একটু যদি অন্য আওয়াজে ডিস্টার্ব করে আমরা শুনতে পারি না। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে এইগুলো কোনো বিষয় না, কারণ তিনি তো শোনার জন্য কোনো কিছুর দিকে মুখাপেক্ষী না। ফলে যখনই শোনার কোনো বিষয় থাকে, সেটা আল্লাহ তাআলা নিশ্চিত শোনেন। তবে মনে রাখতে হবে, ইয়াসমাউ লাকা সামাইনা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ শুনেন, তবে আমাদের শোনার মতো না। আমাদের শোনার যে গ্রামার আছে, সেটা হলো একটা আওয়াজ, প্রথমে সেই আওয়াজটা বাতাসে আসতে হবে। বাতাসের মধ্যে আওয়াজটা যখন ঢেউ তৈরি করে, তরঙ্গ তৈরি করে, সেই তরঙ্গটা সেটা ভাসতে 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 আমাদের কান দিয়ে, এই যে কানটা হলো আমাদের ওই যে রিসিভার, ওই যে টাওয়ার, মোবাইলের টাওয়ার থাকে না, ওগুলো তো রিসিভ করে, সেগুলো আবার আমার মোবাইলে সেন্ড করে। তো আমাদের কানটা সেই টাওয়ারের মতো, হ্যাঁ, এটা কানটা শব্দটা রিসিভ করে ওই তরঙ্গ থেকে, এবং আমার কানের পর্দায় যেই আঘাতটা লাগে, ওই সূক্ষ্ম আঘাতে ব্রেন, মানে তার ওই পর্দার আঘাতটা ব্রেন ক্যাপচার করতে পারে যে কি সাউন্ড আসছে, ওই সাউন্ডের মিনিংটা কী, এই সাউন্ডের মিনিংটা কী। তা আমি এভাবে যদি সাউন্ড করে বাঙালিরা, তাহলে তারা বুঝবে যে নিজেকে বোঝাচ্ছে। কিন্তু এই নিজেকে বোঝানোর জন্য সৌদি আরবে কিন্তু আমি এই সাউন্ডটা নাই, সেখানে আছে আনা। সাউন্ডের ধরন কিন্তু ভিন্ন, তাই না? আপনি সেনাবাহিনী দেখেন, তারা যখন জঙ্গলে রেড করে বা হচ্ছে অভিযান চালায়, তখন কিন্তু তাদের কিছু সাউন্ড থাকে, কথা বলে না। তারা পাখির আওয়াজের মতো কী করে, বিভিন্ন আওয়াজ করে মুখ দিয়ে। এগুলো তাদের ট্রেনিংয়ে শেখানো হয় যে এই ধরনের আওয়াজ করলে কি বুঝতে হবে, এই ধরনের আওয়াজ করলে কি বুঝতে হবে, এই ধরনের আওয়াজ করলে বুঝতে হবে সাবধান, আমরা হয়তো পেয়ে গেছি কিছু একটা। এই ধরনের আওয়াজ করলে বুঝতে হবে যে আমাদের সাহায্য দরকার, তাই না? তো এইভাবে হচ্ছে তারা বিভিন্ন তাদের নিজেদের মধ্যে কথা আদান প্রদান করার জন্য কিছু সংকেত ব্যবহার করে। তো আমরা যে কথা বলি, এটা একটা সংকেতের মতোই। এই যে আমরা সাউন্ডটা করি, এটা কি, এটা একটা সংকেত, এটার নাম দিছি আমরা কথা। এই সাউন্ড, এই সংকেতগুলোর নাম দিছি কি, কথা। কারণ এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কথাটা বলি, সাউন্ড ক্রিয়েট করি। আমাদের কথাটাই মূলত কিছু সাউন্ড ক্রিয়েট করি, আর সেই সাউন্ডগুলো বাতাসে যখন সৃষ্টি হয়, বাতাসে তৈরি হয়, সেই সাউন্ডগুলো আবার তার কানে রিসিভ হয়, এবং তার ব্রেন তখন রিড করতে পারে যে এই সাউন্ডের মিনিং কি, এই সাউন্ডের মিনিং কি। তখন সে বুঝে ফেলায় যে এইটা বলা হয়েছে। আবার যখন সে বলতে চায়, তখন আবার সে সাউন্ড ক্রিয়েট করে। ওই সাউন্ডগুলো যখন আমার কানে আসে, আমার ব্রেন বুঝতে পারে। এই জন্য যদি ব্রেন ঠিক না থাকে, কান যত ভালো থাকুক, সে কিছু শুনতে পায়। কারণ কানে হয়তো পর্দায় বাড়ি লাগতেছে, কিন্তু ব্রেন তো এটা রিড করতে পারতেছে না যে কি সাউন্ডটা হলো এবং সাউন্ডের মিনিংটা কি। এটা তো ব্রেনে রিড করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে?
আবার যদি কানের পর্দা ভালো না থাকে, ব্রেন রিড করতে পারতেছে কিন্তু কানের পর্দা ভালো না, ফলে সাউন্ডটা এলোমেলো আসতেছে, অথবা কানের মধ্যে অ্যালার্জি হয়ে কান ভরে গেছে, সাউন্ডটা যাচ্ছে না, তখন কানের মধ্যে মেশিন লাগানো লাগে যাতে সাউন্ডটা কী করে আরও বাইরে থেকে টেনে সে ভিতরে দিতে পারে, তাই না? অনেকের কানে আসে না, একটু মেশিন লাগানো থাকে, অথবা কানের মধ্যে ময়লা জমে গেলে নর্মাল আওয়াজটা সে পায় না, কারণ যে মূল যে পর্দা ওখানে তো আঘাত লাগতে হবে নির্দিষ্টভাবে। আবার বেশি জোরে আঘাত লাগলে পর্দা ফেটে গেলে তখন আবার কিছুই শুনতে পাবে না। সুতরাং মানুষের শোনার যেই গ্রামারগুলো আছে, যেই পদ্ধতি এবং কাইফিয়াত আছে, এইগুলো আল্লাহ তাআলার শানে এইগুলো প্রয়োগ করার কোনো সুযোগ নাই। দলিল লাইসা কামিসলিহি শাই। সুতরাং আমরা যেভাবে শুনি এভাবে আল্লাহ শুনেন না। আল্লাহ তাআলা শোনার জন্য তিনি কোনো বাকযন্ত্রের, কোনো ইথারের মধ্যে ওই তরঙ্গের কোনো কিছুর কি রাখেন না, প্রয়োজন অনুভব করেন না, প্রয়োজন তার নাই। ফাইন্নাহু সামাদুন ফাইন্নাহু গনিয়ুন আনিল আলামিন। বাবু কাউলিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ওয়া মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইলা কাউলিল্লাহি তাআলা লাআল্লাল্লাহু ইহদিসু বাদা যালিকা আমরা ওয়া আন্না হাদাসাহু লা ইয়াশবাহু হাদাসাল মাখলুকিন লিকাউলিহি তাআলা লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। ওয়া ক্বালা ইবনু মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইহদিসু মিন আমরিহি মা ইয়াশা ওয়া ইন্না মিম্মা হাদাসা আল্লা তাকাল্লামু ফিস সালাত। আল্লাহ তাআলার বাণী, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক দিনই আল্লাহ একটা কাজে থাকেন। প্রত্যেক দিনই আল্লাহ কি থাকেন? কাজে থাকেন। কারণ তিনি সৃষ্টি করেন, নিত্য নতুন সৃষ্টি করেন। এমন তো না সব সৃষ্টি করা শেষ হয়ে গেছে, কারণ বান্দার কর্মগুলোও তো আল্লাহ সৃষ্টি করেন, তাই না? এবং পৃথিবীতে নতুন নতুন যা কিছু আছে সবই তো আল্লাহ সৃষ্টি করেন। তো প্রত্যেক দিনেই আল্লাহ তার একটা কাজে থাকেন, মানে একটা সৃষ্টির মধ্যে। ফি শান আই ফি খালক। ওমা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস তামাউহু, আছে না? ওমা ইয়াতিহিম, আর আসে না তাদের কাছে, মিন যিকরিন, কোনো জিকির, মির রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে, মুহদাসিন, নতুন। এই মুহদাসিন আছে জিকিরের সিফাত। তাদের প্রভুর পক্ষ থেকে আসে না কোনো নতুন জিকির বা নতুন আলোচনা, ইল্লাস তামাউহু, যখন যেটা আসে সেটাই তারা শ্রবণ করে। এখন এখানে কোরআন, জিকির মানে কি? কোরআন। ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে কোরআন, তাই এই আয়াতেও জিকির মানে কোরআন। তা জিকির মানে যদি কোরআন হয় তাহলে মিন যিকরি মুহদাসিন, কোরআনের জিকিরকে কি বলা হয়েছে? মুহদাস বলা হয়েছে। তা মুহদাস এবং হাদিস একই জিনিস। হাদিস হলো সুলাসি মুজাররাদ থেকে ইসমে ফাইল, আর মুহদাস হলো সুলাসি মাজিদ থেকে ইসমে মাফুল, তাই না? তা হাদিস মানে নবসৃষ্ট, আর মুহদাস হলো এহদাস থেকে। এহদাস মানে নতুন সৃষ্টি করা, তার থেকে মুহদাস মানে নবসৃষ্ট। তাহলে কোরআনকে, জিকিরকে যদি মুহদাস, জিকির তথা কোরআনকে মুহদাস বলা হয়, তাহলে কোরআন তো হাদিস হয়ে গেল। অথচ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুকিন ওয়ালা মুহদাসিন। কোরআন আল্লাহর কালাম, এটা হাদিসও নয়, এটা মাখলুকও নয়। কিন্তু এই আয়াতে কোরআনকে কি বলা হয়েছে? মুহদাস বলা হয়েছে। ওয়াকাউলিল্লাহি, আল্লাহ তাআলার বাণী, লাআল্লাহু ইহদিসু বাদা যালিকা আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এরপরে আরেকটা নতুন আদেশ দিবেন। নতুন, তাহলে এই আয়াতে আল্লাহ তাআলার আদেশকে নতুন বলা হলো। তো আল্লাহ তাআলার আদেশ, আমরা জানি আল্লাহর আদেশ নিষেধ এগুলো আল্লাহর কালামের অংশ, আর আল্লাহর কালাম এটা হচ্ছে আল্লাহর সিফাত, আর আল্লাহর সিফাত এটা গায়রে মাখলুক, গায়রে হাদিস। তাহলে এখানে আল্লাহর আমরকে হাদিস বললে তো কি বলে, আল্লাহর কালাম হাদিস হয়, তাহলে আল্লাহর সিফাত হাদিস হয়, অথচ আল্লাহর সিফাত হাদিস নয়। ইমাম বুখারী বলছেন, ওয়ান্না হাদাসাহু লা ইয়াশবাহু হাদাসাল মাখলুকিন, আল্লাহর এহদাস মাখলুকের এহদাসের মতো নয়। লিকাউলিহি তাআলা লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যেহেতু আল্লাহর বাণী রয়েছে, তার অনুরূপ কিছুই নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। ওয়া ক্বালা ইবনু মাসউদিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী থেকে বয়ান করে, ইন্নাল্লাহ ইউহদিসু মিন আমরিহি মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা নতুন নতুন আদেশ করেন। ওয়া ইন্না মিম্মা আহদাসা, আর আল্লাহ যে নতুন আদেশ করেছেন তার অন্যতম হলো আল্লাহ তাকাল্লামু ফিস সালাত, তোমরা নামাজের মধ্যে কি বলবে না, কথা বলবে না। একসময় নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল এবং তাতে নামাজ ভঙ্গ হতো না। পরে অকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত নাজিল হওয়ার পরে নামাজে কথা বলা কি হয়ে গেল। এখানে যে নবীজি বলছেন যে আল্লাহ তাআলা যে নতুন নতুন আদেশ নাজিল করছেন তার মধ্যে একটা নতুন আদেশ হলো কি বলে, নামাজে তোমরা কথা বলতে পারবে না। আচ্ছা, ওই প্রশ্নগুলোর উত্তর আমরা শেষে দিচ্ছি, আগে বাবের হাদিসগুলো পড়ে নিই। আবি ক্বালা হাদ্দাসানা আলী ইবনে আবদুল্লাহ ক্বালা হাদ্দাসানা হাতিম ইবনে ওয়ারদানা ক্বালা হাদ্দাসানা আইয়ুব ওয়া ইকরিমাতা আন ইবনে আব্বাসিন ক্বালা কাইফা তাসআলুনা আহলাল কিতাব, কিভাবে তোমরা আহলে কিতাবকে জিজ্ঞেস করো, আন কুতুবিহিম, তাদের কিতাব প্রসঙ্গে, মানে তাওরাত ইনজিল সম্পর্কে তোমরা আহলে কিতাবকে কিভাবে জিজ্ঞেস করো। ওয়া ইনদাকুম কিতাবুল্লাহ, অথচ তোমাদের কাছে কি আছে, আল্লাহর কিতাব আছে। আকরাবুল কুতুবে আহাদান বিল্লাহ, এটা আল্লাহ তাআলার সবচেয়ে লেটেস্ট কিতাব, মানে সর্বশেষ নাজিলকৃত কিতাব। তাকরাউনাহু মাহজান, যেটা তোমরা পাঠ করো খালেস, লাম ইউসাব, যেটা মিশ্রিত হয়নি। এই কিতাবের সাথে কোনো মানুষের কথা কি হয় নাই, মিশ্রিত হয় নাই, খলত মলত হয় নাই, পরিবর্ধন হয়নি। আবি ক্বালা হাদ্দাসানা আবুল ইয়ামানি ক্বালা আখবারানা শুআইবুন আনিজ জুহারি ক্বালা আখবারানি উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ আন্না আবদুল্লাহ ইবনে আব্বাসিন ক্বালা ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানদের দল, কাইফা তাসআলুনা আহলাল কিতাব, তোমরা কিভাবে আহলে কিতাবকে জিজ্ঞেস করো আন শাইইন, কোনো কিছু প্রসঙ্গে। ওয়া কিতাবুকুমুল্লাযী আনজালাল্লাহু আলা নাবিয়িকুম, অথচ তোমাদের কিতাব যেটি আল্লাহ তোমাদের নবীর উপর নাজিল করেছেন, আহদাসুল আখবারে বিল্লাহ, এটা আল্লাহ তাআলার সবচেয়ে লেটেস্ট সংবাদ। আহাদাস মানে কি, সবচেয়ে জাদিদ, সবচেয়ে নতুন, মানে সবচেয়ে সর্বশেষ সংবাদ। মাহাজান, এটা খালেসান, মানে হচ্ছে কোনো ভেজাল মুক্ত, নির্ভেজাল, লাম ইউসাব, মিশ্রিত নয়, মানে খলত মলত হয়নি। ওয়াকাদ হাদ্দাসাকুমুল্লাহ, অথচ আল্লাহ তাআলা তোমাদের কাছে বয়ান করেছেন, আন্না আহলাল কিতাব কদ বাদদালু মিন কুতুবিল্লাহ, যে আহলে কিতাব তারা আল্লাহর কিতাবকে কি করেছে, ওই তাওরাত ইনজিলকে পরিবর্তন করেছে। ও গাইয়ারু, এবং তারা বিকৃত করেছে। ফাকাতাবু বিআইদিহিম আল কুতুবা, তারা নিজেদের হাতে কিতাব লিখেছে। ওয়াকালু হুয়া মিন ইনদিল্লাহ, এবং সেটা চালায় দিয়ে বলছে কি, এটা আল্লাহর পক্ষ থেকে। লিয়াশতারু বিহি সামানান কালিলা, যাতে তারা এর বিনিময়ে অল্প মূল্য ক্রয় করতে পারে। আওয়ালা ইয়ানহাকুম, তোমাদের কি নিষেধ করে না, মা জাআকুম মিনাল ইলমি, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে ইলম এসছে সেটা কি তোমাদের নিষেধ করে না, মাসআলাতিহিম, তাদের কাছে প্রশ্ন করা থেকে। লা ওয়ালা ওয়াল্লাহি, না আল্লাহর কসম, মা রাআইনা রাজুলাম মিনহুম, তাদের কোনো ব্যক্তিকে তো আমি দেখি না, ইয়াসআলুকুম আনিল্লাযী উনজিলা আলাইকুম, তোমাদের উপর যে কোরআন নাজিল হয়েছে সেটা নিয়ে তোমাদের কাছে প্রশ্ন করতে আসে, এমন তো কাউকে দেখি না। তোমরা কেন তাওরাত ইনজিল প্রশ্ন করতে যাও ইহুদিদের কাছে। আচ্ছা, তো এখানে ওই আহাদাসুল আখবারে লিল্লাহ, এখানে আহাদাস, কোরআন শরীফকে হাদিস বলা হয়েছে। তো এখানে আল্লাহর কালাম, সেটা হাদিস কিনা এ সম্পর্কে আমরা আলোচনা করব। আর একটা মাসালা এখানে শেষে, সেটা হলো তাওরাত ইনজিল সংক্রান্ত, কোরআন সংক্রান্ত এবং তাওরাত ইনজিল এটা বর্তমানে গবেষণা করা, ঘাটাঘাটি করা যাবে কিনা। তো নিচে থেকে আমরা শুরু করি, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, যেই দুইটা হাদিস এখানে উল্লেখ করেছেন তিনি, এর দ্বারা যে বিষয়টা ক্লিয়ার, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মতামত, অভিমত হলো যে তাওরাত ইনজিল নিয়ে ঘাটাঘাটি করা প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলার সর্বশেষ বাণী সেটা কোরআন, সেটা আমাদের কাছে আছে অবিকৃত অবস্থায়। তো তাওরাত নিয়ে ঘাটাঘাটি করার যে প্রয়োজন নাই, তার এক নম্বর প্রয়োজন হলো আল্লাহ, কেন আমরা ঘাটাঘাটি করব? যদি আল্লাহর বিধান সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে তো সর্বশেষ বিধান কোরআনে আমাদের আছেই, তাহলে তো আমাদের প্রয়োজন নাই। এক, দুই নম্বরে ওটার মধ্যে যা আছে এটা সন্দেহযুক্ত, বিকৃত, তারা কোনটা ঢুকাইছে আর কোনটা ঢুকায় না সেটা তো আমরা জানি না, কিন্তু কোরআন তো অবিকৃত। তিন নম্বর হচ্ছে, তারা তো আমাদের কোরআনের কাছে আসে না, আমরা কেন তাদের কিতাবের কাছে যাব? তো তিনটা যুক্তি দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলতে চাইলেন যে তাদের কিতাব নিয়ে আমাদের মাথা ব্যথা প্রয়োজন নেই। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তিনি তাওরাতের একটা কপি নিয়ে পড়তেছিলেন মসজিদে নববীতে। নবীজি যখন দেখলেন
ওমর তোমার হাতে কি? বললো যে তাওরাতের একটা কপি। তখন তিনি খুব রাগ হয়ে গেলেন এবং বললেন যে যদি লাউকানা মুসা হাইয়ান লামা ওয়াসিআল্লাত্তাবাই, যদি আল্লাহ নবী মুসা আলাইহিস সালামও জীবিত থাকতেন তাহলে তার কোনো উপায় থাকতো না আমাকে অনুসরণ করা ছাড়া। তাহলে তাওরাত তুমি কি জন্য পড়তেছো? তাওরাতের যিনি অধিকারী নবী সে জীবিত থাকলে তার আমাকে অনুসরণ করতে হতো। তাহলে তাওরাতের যারা বর্তমান অনুসারী আছে তাদের জন্য ফরজ হলো এই কোরআন অনুসরণ করা। তো তুমি কেন কোরআন রেখে তাওরাত পড়তেছো? এই জন্য বিধর্মীদের বই পুস্তক এগুলো পড়া যাবে না। বিশেষ করে এর সাথে আমরা এটাও বলতে পারি যে বাতিল আকীদার কোনো বই পুস্তক পড়া যাবে না। কারণ হচ্ছে যে একটা বই পড়লে ওই লেখকের একটা তাসির পাঠকের হৃদয়ে চলে আসে। যদি পাঠকের চাইতে লেখকের শক্তি বেশি থাকে, দালিলিক শক্তি, বুঝ শক্তি বেশি থাকে, তাহলে এই পাঠককে লেখক ঘায়েল করে ফেলে। কারণ আপনি আমার সাথে যুদ্ধ করতে আসবেন, আপনি আসেন একটা ছুরি, আমার কাছে আছে রাইফেল অথবা আমার কাছে আছে রিভলভার বা পিস্তল, আপনি আমার সাথে পারবেন? আপনি ছুরি নিয়ে আসলে আপনার বস আমাকে মানতে হবে, তাই না? হ্যাঁ, আমার কাছে পিস্তল আছে, আপনি যদি রাইফেল নিয়ে আসেন, তাই না? তো পিস্তলতে তো অল্প দূরত্বে মারা যায়, কিন্তু রাইফেল তো অনেক দূরত্বে মারা যায়, তাই না? সুতরাং যার অস্ত্রের শক্তি বেশি তার কাছে কি হতে মাথা নত হতে হবে। এই জন্য যেই বাতিল লেখকে বইটা লিখছে, আপনার যদি তার চেয়ে বেশি জ্ঞান থাকে, তাকে প্রতিহত করার মতো আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি তার বই পড়তে পারবেন এবং তার বই কোথায় কোথায় ঝামেলা আপনি ধরতে পারবেন এবং সেটার প্রভাবিত আপনি হবেন না, ঠিক আছে? কিন্তু যদি বাতিল লেখকের চাইতে আপনার শক্তি কি থাকে? কম থাকে, তাহলে আপনি বাতিলের কাছে গিয়ে ওরকম ঘায়েল হয়ে যাবেন। এই জন্য সর্বসাধারণের জন্য কথা হলো, কোনো লেখক যদি বাতিল হয় তার লেখা পড়া যাবে না, তার সোহবতে যাওয়া যাবে না। আপনার তিরমিজি শরীফের শামাইলে শেষ হাদিস পড়েছেন মুহাম্মদ ইবনে সিরিন থেকে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা। এই এলেম হলো একটা দ্বীনের অংশ, সুতরাং তুমি কার থেকে তোমার দ্বীনটা নিচ্ছ সেটা তুমি দেখো। এই জন্য যার তার কাছ থেকে যেহেতু দ্বীন নেওয়া যায় না, এই জন্য যার ওয়াজ শোনা যায় না। ওই যে আমাদের বিশ্ব হুজুর মরহুম হুজুর বলছেন যে সবার ওয়াজ শোনা যাবে না, সবার ওয়াজ শোনা যাবে না। সুতরাং কার ওয়াজ আপনি শুনবেন, কারটা শুনবেন না, যার আকীদা বাতিল, যার আমল বাতিল, তারটা তো শুনে আপনার কোনো লাভ নাই, বরং আপনি মুতাআসসির হয়ে যাবেন তার দ্বারা। সুতরাং কোনো লামাজহাবি, কোনো সাহাবি বিদ্বেষী, সে যে দল হোক না কেন, তাদের সোহবতে আমরা যাব না, তাদের বক্তব্য আমরা শুনবো না। আপনি এটা বলবেন না যে এই যে কথাটা বলে এটা তো ভালো কথা, এর মানে হচ্ছে আপনি ঘায়েল হয়ে গেছেন। কারণ যারা হচ্ছে ঘায়েল করে তারা তো সবসময় খারাপ জিনিস প্রথমে দেয় না, তাই না? প্রথমে তো ভালো ভালো জিনিস দিয়ে লোভ দেখায়, তাই না? একটা মাছকে যখন বড়শি দিয়ে ধরে তখন তো কিছু খাবারও সাথে দেয়। খাবারটা মাছের জন্য ভালো, কিন্তু বড়শিটা কি ভালো? ওই খাবার দেখে তো আপনি বলতে পারবেন না সে তো আমার উপকার করতেছে। এই যে এনজিওরা বা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সাহায্য করে, সাহায্যটা তো ভালো, কিন্তু ভিতরে তো আমাকে সে খ্রিস্টান বানানোর পায় তারা, তাই না? এই জন্য বাহ্যিকভাবে যেটা দেখা যায় সব কিছুতে ভুললে চলবে না যে সে তো ভালোই কিছু করতেছে। সে যে আকীদা নষ্ট করে দিতেছে সেটা তো একটা মারাত্মক বিষয়। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে এটা, যে বাতিলের কাছে যাওয়া যাবে না, বাতিলের বই পড়া যাবে না, নবীজি নিষেধ করেছে। হ্যাঁ, বলবেন যে তাইলে আমি তাকে খণ্ডন করার জন্য জাকির নায়েক তো পড়ে, সে তো জাকির নায়েকের জন্য পড়া জায়েজ হইলে হইতে পারে, কারণ সে ওই তুলনামূলক ধর্মের তত্ত্বে সে একজন বিশেষজ্ঞ, সে ওইটা দিয়ে ওদের খণ্ডন করার জন্য ওইটা সে পড়তেছে। সুতরাং আপনারও যদি ওই রকম কোনো থাকে, মানে যোগ্যতা থাকে যে তাদের বই পড়ে আপনি প্রভাবিত হবেন না, বরং তাদের বই দিয়ে আপনি তাদেরকে খণ্ডন করার জন্য, বাহাসে করার জন্য, তাদেরকে বলার জন্য, নবী কোরআনে বলা আছে কুল ফাআতু বিত তাওরাত ফাতলুহা, তাওরাত নিয়ে আসো, তাওরাত পড়ো। সুতরাং তাদেরকে খণ্ডন করার জন্য তাদের কিতাব দিয়ে যদি দলিল দিতে হয়, ওটা আমি ওইটা বিশ্বাস করি এই হিসেবে না, আমি কোনো বেদ, পুরাণ, গীতা এগুলো আমি বিশ্বাস করি না, কিন্তু যদি
তাদেরকে বোঝানোর জন্য তাদের গীতায় দিয়ে দলিল দিতে হয়, সেটা জায়েজ আছে। এবং সেটা কাদের জন্য? বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, যারা মুবাহেস মুনাজের, যারা ওই পর্যায়ে, তাদের জন্য। সুতরাং বিধর্মীদের বই সবাই কী করবে না? পড়বে না। কারণ পড়লে তখন তার মনের মধ্যে ওই কিতাবের সত্যতার প্রতি, অথচ ওইটা বাতিল, একটা সফট কর্নার তৈরি হয়ে যাবে, যেটা তাকে যে কোনো মুহূর্তে বশ করে ফেলতে পারে। কি গেল? তাইলে সর্বসাধারণের জন্য হচ্ছে না, আর বিশেষজ্ঞদের জন্য শর্ত সাপেক্ষে হ্যাঁ। বুঝতে পারছেন? গেল মাসলাটা। এরপরে এখানে বলা হয়েছে যে তারা আল্লাহর কিতাব পরিবর্তন করছে। কোরআনেও আছে, ইউবাদদিলুনা কি বলে, কালাম আল্লাহ, তারা আল্লাহর কালামকে পরিবর্তন করেছে। তো এটা কোরআনের, এই জন্য তাওরাত ইনজিলের ব্যাপারে আমাদের আকীদা হবে এভাবে বলা যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল করেছেন বা ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল করেছেন সেই তাওরাত ইনজিল সত্য, আমরা বিশ্বাস করি। কিন্তু আল কিতাব আল্লাযী ফি আইদিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের হাতে এখন যে কিতাব আছে, এইটার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই যে আল্লাহর কালাম, সেটা আমরা বিশ্বাস করি না। আর আমরা জানিও না যে কোনটা তারা কোন ফাঁকে কোনটা ঢুকাইছে। এই জন্য আমরা বলবো যে মা নুজ্জিলা আলা ঈসা মা নুজ্জিলা আলা মূসা ফাহুয়া হাক্কুন লা শাক্কা ফিহি নুমিনু বিহি, সেটা আমরা বিশ্বাস করি। ওয়াম্মা ফি মাফি আইদিল ইয়াহুদ ওয়ান নাসারা ফাফিহে শুবহাতুন ওয়া ফিহি তাগয়ীরুন ওয়া তাবদীলুন, এর মধ্যে কি আছে? বিকৃতি আছে। ফলে তাওরাত ইনজিল বিকৃত হয়েছে, এটা বিশ্বাস করো একটা ঈমানের অঙ্গ, কারণ এটা কোরআন শরীফে আসছে। আচ্ছা, এখন বলবেন হাদিসে লেখা আছে হাদিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজা, তোমরা বনি ইসরাইল থেকে বর্ণনা করতে পারো, কোনো সমস্যা নাই। তার দ্বারা উদ্দেশ্য হলো যেগুলো কোরআন হাদিসের সাংঘর্ষিক হবে না। কোরআন হাদিসের কি হবে না? এই জন্য সাহাবায়ে কেরামকেও দেখা যায় মাঝে মাঝে কাবে আহবারের বর্ণনা গ্রহণ করেছেন এবং বয়ান করেছেন। যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় তো ইহুদি নাসারাদের কিতাব থেকে ওই বর্ণনা নিতে কোনো দোষ নেই। তবে আহকাম সংক্রান্ত কোনো বর্ণনা নেওয়া যাবে না যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। সারায়মান কবলানা আমাদের জন্য দলিল, সেটা হচ্ছে আমাদের কোরআন বা হাদিসের মাধ্যমে আসতে হবে। সরাসরি তাওরাত থেকে কোনো মাসালা বের করে সেটা আমরা আমল করতে পারবো না, কারণ সেটা মানসুখ। সেটা কি? এর বলবেন তাওরাত ইনজিল মানসুখ, তার দলিল কি? দলিল হলো ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে সেটা কবুল করা হবে না। সুতরাং যদি কেউ খ্রিস্টান দাবি করে, ইহুদি দাবি করে, তাহলে কবুল করা হবে? হবে না। তাহলে বোঝা গেল এটা মানসুখ, ইসলাম খ্রিস্টানই মানসুখ। আরেকটা হচ্ছে ওই যে একটু আগে হাদিসটা বললাম যে লাউকানা মূসা হাইয়ান লা আসিয়াহু ইল্লা ইত্তিবাই, মূসা যদি জীবিত থাকতো আলাইহিস সালাম, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় থাকতো না। তাহলে বোঝা গেল ওটা বাতিল হয়ে গেছে, তাই না? আবার এখানে তো বলা হলো যে কোরআন হলো আহাদাসুল আখবার, এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে লেটেস্ট সংবাদ। সুতরাং যেটা পুরানো সেটা তো অবশ্যই মানসুখ, যেটা লেটেস্ট এটাই হলো নাসেখ। আচ্ছা, এরপরে এখানে যেই কথা নিয়ে আমরা আমাদের বাবটা শুরু হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নতুন কোনো জিকির আসে, এই যে জিক্রে মুহদাস, এখানে কোরআনকে কি বলা হয়েছে? জিক্রে মুহদাস, নতুন জিকির। এটা কিভাবে? এখন এটার দুইটা ব্যাখ্যা, মানে আমরা দুইভাবে এইটাকে আলোচনা করতে পারি। যে কোরআনকে আমরা হাদাস বলতে পারি, যেহেতু কোরআন শরীফে কোরআনকে কি বলা হয়েছে? হাদাস বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি। যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন যে ঠিক আছে, আল্লাহ যেহেতু জিকিরকে হাদাস বলছেন তাহলে আমরা বলতে পারি, কিন্তু ওয়া আন্না হাদাসাহু লা ইয়াশবাহু হাদাসাল মাখলুকিন, মাখলুকের হাদাস আর আল্লাহর হাদাস একরকম না। আল্লাহর হাদাসের হাকিকাত কি তিনিই ভালো জানেন, তিনি এটা হচ্ছে তাফবিদ যারা করেন তাদের বিষয়। কিন্তু যারা তাওয়িল করেন, ব্যাখ্যা দেন, তাদের ব্যাখ্যাটা আরও সুন্দর যদি আপনারা শোনেন। সেটা হচ্ছে যেটা আমরা কোরআনের ক্ষেত্রেও বলে থাকি যে কোরআন যখন আল্লাহর কালাম তথা আল্লাহর সিফাত বোঝানোর জন্য ব্যবহার হবে, তখন সেটা মানে হচ্ছে আল্লাহর সিফাত এবং সেটা গায়রে মাখলুক, গায়রে হাদিস। কিন্তু অনেক সময় কোরআন বললে আমাদের পঠিত শব্দ
আমাদের লিখিত শব্দ, আমাদের এই প্রেস থেকে ছাপায় আনাই নুসখা, এইগুলো হচ্ছে বোঝায়। যেমন হাদিসে আছে লা তুসাফিরু বিল কোরআন, তোমরা কোরআন নিয়ে সফর করো না, ইলা আরদিল আদু আরদুল কুফার, শত্রুর দেশে কাফেরের দেশে কোরআন নিয়ে সফর করো না। বিশেষ করে জিহাদের সময় বলা হয়েছে। তার মানে কোরআনের নুসখা নিয়ে যেতে নিষেধ করা হয়েছে, কিন্তু ভিতরে যেটা মুখস্থ আছে ওটা তো নিষেধ করা হয়নি। তাহলে নুসখার উপরেও কি হয়, কোরআন শব্দটা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এখানে মুসহাফকে কি বলা হচ্ছে, কোরআন বলা হচ্ছে। হ্যাঁ, সুতরাং মুসহাফ এটাকে কোরআন বলা হচ্ছে সেই দিক থেকে, অথচ মুসহাফ তো মাখলুক নিশ্চিত। আমরা হাম্বলীদের মতো বলি না যে কোরআনের কোনো কিছুই মাখলুক না। হ্যাঁ, আমরা বলি যে কোরআন যখন আল্লাহর কালাম বোঝাবে তখন সেটা গায়রে মাখলুক, কিন্তু কোরআন দ্বারা যদি আমার তিলাওয়াতকে বোঝায়, কোরআন দ্বারা যদি আমার কিতাবাকে বোঝায়, সেটা মাখলুক। আমার কিতাবাটা মাখলুক, কিন্তু আমার মাকতুব আল্লাহর কালাম গায়রে মাখলুক। আমার তেলাওয়াত মাখলুক, কিন্তু আমার মাতলু আল্লাহর কালাম গায়রে মাখলুক। ইমাম বুখারী সামনে সেটা নিয়ে আসবেন যে আমার তেলাওয়াত মাখলুক কিন্তু মাতলু গায়রে মাখলুক, সেটা সামনে আসতেছে। হ্যাঁ, সামনে পৃষ্ঠা আসতেছে। এখন কোরআনকে যদি হাদাস বলা হয়, তাহলে কোন দৃষ্টিকোণ থেকে হাদাস বলা হয়েছে? একটা হচ্ছে কোরআনের নুজুল বা জুহুরের দিক থেকে। কি দিক থেকে? কারণ কোরআনের আয়াতগুলো সব একসাথে নাজিল হয় না, একসাথে নাজিল হয়েছে। যেহেতু কোরআনের আয়াতগুলো একসাথে নাজিল হয় না, একটার পর একটা আসছে, তাহলে যেটা সর্বশেষ আসছে সেটা তো নতুন, আগেরটার তুলনায়, তাই না? আগেরটার তুলনায় সেটা হলো নতুন। তো সেই হিসেবে মানুষের দৃষ্টিতে, মানে মানুষের কাছে নুজুলের দিক থেকে, মানুষের কাছে প্রকাশিত হওয়ার দিক থেকে সেটাকে নতুন বলা হয়েছে। কিন্তু আল্লাহর কালাম তো নতুন না, আল্লাহর কালাম তো কদিম, কিন্তু মানুষ জানছে পরে, তাই না? আল্লাহ যেমন অনাদি অনন্ত, তার কালামও অনাদি অনন্ত, কিন্তু আল্লাহর কালামে কি আছে সেটা কি আমরা আগেই জানতে পারতাম? নাজিল হওয়ার পরে জানছি। তাহলে এই আল্লাহর কালামটা যে প্রকাশ হয়েছে, প্রকাশটা হাদিস, নুজুলটা হাদিস, কিন্তু আল্লাহর কালামের যে উজুদ, এটা তো হাদিস না। সুতরাং কালামের, যেমন আমরা আল্লাহর অন্যান্য সিফাতের ক্ষেত্রে বলি যে আল্লাহর যে তার জিক সিফাত, তাখলিক সিফাত, সৃষ্টি করা, রিজিক দেওয়া, আমরা আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া, সিফাতে ফেলিয়া, সকল সিফাতকে মানে গায়রে মাখলুক, গায়রে হাদিস হিসেবে বিশ্বাস করি। কিন্তু রিজিক দেওয়ার আগে তিনি রজ্জাক কিভাবে হন? আমরা বলি যে রজ্জাক হওয়ার জন্য যেই যোগ্যতা, দক্ষতা, সেটা আল্লাহর অনাদি থেকেই আছে। সুতরাং আল্লাহ অনাদিকাল থেকেই রজ্জাক। তবে রজ্জাক সিফাতের প্রকাশটা পাইছে যখন তিনি রিজিক দেওয়া শুরু করছেন তখন। তো একটা হলো জুহুর, একটা হলো উজুদ। তো আল্লাহর সিফাতের উজুদ অনাদি অনন্ত, কিন্তু জুহুরটা কি হতে পারে? হাদিস বা নতুন হতে পারে। তদ্রূপ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম হিসেবে, আল্লাহর বাণী হিসেবে সেটা অনাদি, সেটা গায়রে হাদিস। কিন্তু ওই বাণীটা আমাদের কাছে প্রকাশিত হওয়ার দিক থেকে, আমাদের কাছে নজুল হওয়ার দিক থেকে সেটা হাদিস, মানে আমাদের এতেবারে, প্রকাশের এতেবারে। তাইলে আর এইখানে হাদিস শব্দের উপর করে ইশকাল থাকবে না যে জিক্রে মুহদ্দাস বলা হয়েছে বেএতেবারিল নুজুল, নুজুলের দিক থেকে, বা বেএতেবারি জুহুর, ওই জিকিরটা প্রকাশিত হওয়ার দিক থেকে। আর যদি আরও এক ধাপ এগায় বলেন যে এখানে জিকির বলা হয়েছে যে আমরা যেটা শুনি, আমরা যেটা শুনি মানে আমাদের সামাটাকে, আমরা যেটা লিখি বা আমরা যেটা পড়ি, আমাদের তেলাওয়াতটাকে জিকির বলা হয়েছে। কারণ কোরআন শরীফের কি বলে, অন্য আয়াতে এটাকে কৌলু রসুলিন কারিম বলা হয়েছে। কোরআনে কি বলা হয়েছে? ইন্নাহু লাকাউলু রসুলিন কারিম। এটা হচ্ছে সম্মানিত দূতের কথা। কোরআন শরীফ কি ফেরেশতা জিবরাইলের কথা নাকি আল্লাহর কথা? হ্যাঁ, তাহলে ইন্নাহু লাকাউলু রসুলিন কারিম কেন বলা হলো? এই রসুলে কারিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য হোক বা জিবরাইল উদ্দেশ্য হোক, দুই জায়গা আছে, এটা দুইটা উদ্দেশ্য হতে পারে। তো যদি জিবরাইল উদ্দেশ্য হয় বা মুহাম্মদ সাল্লাল্লাহু উদ্দেশ্য হয়, দুইজনই তো মাখলুক। তো কোরআন তো মাখলুকের কালাম না, কোরআন তো আল্লাহর কালাম। তাহলে এখানে ইন্নাহু লাকাউলু রসুলিন কারিম কেন বলা হয়? তার তো হচ্ছে যে এই কওলটা রসুলের, কিন্তু মাকুলটা আল্লাহর। মাকুলটা কি?
যেটা আমরা বলি যে লফজটা আমার, মালফুজটা আল্লাহর বাণী, মানে আল্লাহ তাআলা কি বলছেন সেটা জিব্রাইল আমাদের কাছে এই শব্দে প্রকাশ করছে। তবে যে শব্দটা জিব্রাইলের নিজের রচিত না, শব্দটা লাউহে মাহফুজ থেকে সে গ্রহণ করছে। লাউহে মাহফুজ কি করছে? গ্রহণ করছে। লাউহে মাহফুজেও তো নূরের কালি দিয়ে সেই কোরআনটা লেখা আছে। যেমন আমাদের কোরআন শরীফে প্রেসের কালি দিয়ে কোরআন লেখা, বা কলমের দতের কালি দিয়ে কি লেখা? কোরআন লেখা আছে। লাউহে মাহফুজেও কোরআন লেখা আছে, বাল হুয়া কোরআনুন মাজিদ ফি লাউহি মাহফুজ। তাই লাউহে মাহফুজে যে কোরআন লেখা আছে সেই হিফসটা, লাউহে মাহফুজের হিফসটা এটা মাখলুক, কিন্তু মাহফুজ যেটা আল্লাহর কালাম সেটা গায়রে মাখলুক। কারণ আমাদের হৃদয়ের মধ্যে আমরা কোরআনটাকে হিফস করে রাখি। কি করে রাখি? তো আমাদের হিফসটা আমাদের বৈশিষ্ট্য, তাই না? আমি হাফেজ, আমার কর্মটা হলো হিফস, তাই না? তাই বান্দা নিজেও মাখলুক, বান্দার কর্ম মাখলুক। তাইলে আমার হিফসটা কি? মাখলুক। কিন্তু আমি হিফজের মাধ্যমে যেটা মাহফুজ করে রাখছি ওটা আল্লাহর কালাম, ওটা গয়রে মাখলুক, ওটা ধরা ছোঁয়ার বাইরে। ঠিক আছে? ওই রকম আমি যে লিখলাম আমার কিতাবাটা মাখলুক, কারণ আমি কেবল লিখছি। এটা তো হাদিস, হাদিস মানে যেটা আগে ছিল না পরে হয়েছে। তা আমার কিতাবাটা তো আগে ছিল, একটু আগে ছিল না, আমি এখন লিখলাম, তাহলে এটা হাদিস। কিন্তু কিতাবার মাধ্যমে যেটা মাকতুব করেছি, মানে যা লিখেছি ওটা তো আল্লাহর কালাম আগের থেকেই ছিল। কি আমি আলিফ লাম হা মিম লেখার আগে আল্লাহর কালাম আলহামদুলিল্লাহ ছিল না? ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আলহামদু নাজিল হয়েছে তার আগে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ছিল না? অবশ্যই ছিল। জিবরাইল যে লাউহে মাহফুজ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর বাণী নাজিল করছে তার আগে কি লাউহে মাহফুজ ছিল না? ছিল। লাউহে মাহফুজ সৃষ্টি করার আগেও কি আল্লাহর কালাম ছিল না? ছিল। তাহলে আল্লাহর কালাম এটা অনাদি অনন্ত, কিন্তু কিতাবাটা মাকতুব, যেটা মাকতুবটা আল্লাহর কালাম সেটা অনাদি অনন্ত, কিন্তু যেটা কিতাবা এটা যেটা মাখলুকের সাথে সম্পৃক্ত ওটা মাখলুক। কারণ কোনো মাখলুকের মধ্যে খালেকের সিফাত প্রবেশ করে না। কোনো মাখলুকের মধ্যে কি হয় না? খালেকের সিফাত প্রবেশ করে না। এই জন্য ঈসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহর রূহ সিফাত প্রবেশ করে নাই। তারা দাবি করে ঈসা আলাইহিস সালাম আল্লাহ হয়ে গেছে, কেন? আল্লাহর সিফাত প্রবেশ করছে। তারা মনসুর আল্লাহের আল্লাহ দাবি করছে। আমরা বলি যে না, এটা হুলুলের আকিদা, এটা কুফরি আকিদা। কোনো মাখলুকের মধ্যে কোনো খালেকের সিফাত কি হয় না? প্রবেশ করে না। কারণ তাহলে তো আল্লাহর সিফাত বান্দার মধ্যে পাওয়া গেলে, বান্দার সিফাত আল্লাহর মধ্যে পাওয়া গেলে তাহলে তো তাসবিহ হয়ে গেল, তাই না? সাদৃশ্য হয়ে গেল, তখন তো ওই বান্দা আল্লাহ হয়ে যায়। এটা তো সম্ভব না। এই জন্য কোনো মাখলুকের মধ্যে খালেকের সিফাত প্রবেশ করে না। সুতরাং আমার এই বইটা হলো মাখলুক, তাই না? এটা হাদিস, এটা একদিন আগে ছিল না, আমি ছাপায় আনছি, এটা মাখলুক। তো এর মধ্যে আল্লাহর যেই কালাম সিফাত সেটা প্রবেশ করে নাই। তাহলে এর মধ্যে কি আছে? আল্লাহর কালাম সিফাত বোঝানোর জন্য সেই কিতাবাটা এখানে আছে। মাকতুবটা আল্লাহর কালাম, ওটা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু মাকতুবের মধ্যে কি আছে ওইটা আমি কিতাবা দ্বারা বুঝতে পারি। যেমন যদি আমি এখানে লিখি আলিফ লাম লাম হা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি লিখলেন আলিফ লাম লাম হা, তা আল্লাহ। এখন কি আলিফ লাম লাম হা এই যে কিতাবা, ইনি কি আল্লাহ কি বলে আসমান জমিন সৃষ্টি করছে? নাকি আলিফ লাম লাম হা দ্বারা যাকে বোঝানো হয়েছে তিনি সৃষ্টি করছেন? সুতরাং আমার আলিফ লাম লাম হা, এই যে আমরা অক্ষরগুলো দেখি, এই যে চিহ্নগুলো দেখি, এই চিহ্ন দিয়ে আল্লাহর কালামটা কি সেটা আমাদের বোঝানো হয়েছে। কারণ আল্লাহর কালাম, আল্লাহ তো খালেক আর আমরা মাখলুক। সুতরাং আল্লাহর কালাম আমরা সরাসরি বুঝবো না। আমাদের বোঝার জন্য আমরা তো মোহতাজ, আমাদের বোঝার জন্য আমাদের হয় বলতে হবে না লিখে দিতে হবে, একটা কিছু করে দিতে হবে, ঠিক আছে? একটা কিছু করে দিতে হবে। তো আল্লাহ কি বলছে? তখন ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই জিনিসটা বলছে আপনাকে। আবার একটু আগে আপনারা পড়লেন যে নবীজি বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের বলছে যে আল্লাহ তাকাল্লামু ফিস সালাত, নামাজে এখন থেকে কি বলবা না? গেছেন একটু আগে হাদিসে, নামাজ তোমরা কথা বলবা না, এটা আল্লাহ নতুন একটা আদেশ জারি করছে। তাহলে আল্লাহ কি বলছে সেটা আমরা নবীজির মাধ্যমে বুঝতে পারলাম, তাই না? আবার আল্লাহ কি বলছে কোরআনের আয়াত শুনে বুঝতে পারলাম যে আল্লাহ এই জিনিসটা বলছে, বা কোরআনের লেখা দেখে বুঝতে পারলাম, তাই না? তো কোরআনের লেখাটা তো সাহাবায়ে কেরাম লিখছেন, কাতে বহিরা লিখছেন।
এই যে লেখা আর লিখিত, এটা কিন্তু দুইটা জিনিস। লেখা হচ্ছে আমার নকশাগুলো, আমি যে চিহ্নগুলো দিছি এগুলো হচ্ছে আমার লেখা। আর এই লেখার মাধ্যমে আমি যা মানে বোঝাতে চাচ্ছি, তাই না, সেটা হচ্ছে আমার মাকতুব। আমি যদি আগুন লিখি তাহলে এখানে হাত দিলে কি আগুন হাত পড়বে? কিন্তু যেটাই হাত দিলে হাত পড়বে সেটাই কিন্তু আমি বোঝাতে চাচ্ছি, তাই না? যেহেতু আল্লাহর কালামের উপরে এই অক্ষরগুলো দালালত করতেছে, এই জন্য এই অক্ষরগুলো আমার কাছে আল্লাহর কালামের মতোই পবিত্র, মুনাসাবাতের কারণে। কিন্তু মনে করেন আপনি কোরআনের যে অক্ষরগুলো আছে আলিফ থেকে ইয়াই, তো ওই অক্ষরগুলো দিয়ে যদি আপনি কোনো একটা কুফরি কালাম লেখেন, তখন কি সেই কুফরি কালামটা কি সম্মানিত হবে? তাই না? আরব দেশের লোকেরা কুফরি করছে না, তো তারা তো 29টা অক্ষর দিয়েই কুফরি কথা বলছে। ওটা তো পাড়ায় আপনি ওর মধ্যে পায়খানা করলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেই অক্ষর দিয়ে কোরআন লেখা সেই অক্ষরে পায়খানা করছে। অক্ষরের কোনো বিষয় না, অক্ষর কোনো কি না, অক্ষরের পরে যেটা লেখা হয়েছে ওইটা হলো বিষয়। তো যদি কোনো কুফরি কথা লেখা থাকে ওটার মধ্যে আপনি পেশাব করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ ওটাকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটাকে অপমান করতে হবে। কিন্তু যদি ওই অক্ষরটা আপনি যখন আবার ঘোরাই আল্লাহর কালাম লিখবেন, তো ওই অক্ষরগুলো হয়ে যাবে এত সম্মানিত যে কেউ যদি কোরআনকে লাথি মারে সাথে সাথে ঈমান চলে যাবে। কোরআনকে কেউ যদি কোনো ময়লার মধ্যে ফেলায়, ডাস্টবিনে ফেলায়, তার ঈমানটা কি চলে যাবে, কারণ কোরআনের সম্মান। কারণ এর মধ্যে আল্লাহর কালাম মাকতুব আছে। কিতাবাটা আমার, কিন্তু কিতাবার মাধ্যমে কি আছে? আল্লাহর কালাম মাকতুব আছে। তো যদি আপনারা কিতাব আর মাকতুবের পার্থক্য বুঝতে পারেন তাহলে মাসলা সহজ। যেটা আল ইনসাফ কিতাবের মধ্যে ইমাম বাকেল্লানি, কে? ইমাম বাকেল্লানি রহমতুল্লাহ আল ইনসাফ কিতাবের মধ্যে অনেক উদাহরণ দিয়ে বুঝাইছেন যে কিতাবা মাকতুব, কেরাআত মাকরু, লফজ মালফুজ, হ্যাঁ, এরপরে তেলাওয়াত মাতলু, এইগুলো এক না, এগুলো ভিন্ন জিনিস। সুতরাং তেলাওয়াতটা আমার, এটা সৃষ্ট, কিন্তু এই তেলাওয়াতের মাধ্যমে যেটা মাতলু হলো ওটা আল্লাহর কালাম, ওটা অসৃষ্ট। সুতরাং এখানে যে জিকিরকে মুহদাস বলা হয়েছে, এটা হলো যেটা আমাদের কাছে আসছে, আমরা যেই অক্ষরটা শুনেছি, যেই সব আওয়াজটা শুনেছি ওইটা নতুন, কিন্তু এই আওয়াজের মাধ্যমে যেটা আদায় করা হয়েছে ওটা আল্লাহর কালাম, ওইটা কি নতুন না। তাহলে আমাদের কাছে যে নতুন করে যে আওয়াজটা আসলো, এই আমাদের কাছে জুহুর হওয়ার দিক থেকে নতুন। কারণ কি বলে, একটা লোক এখানে অনেক দিন চাকরি করে, উনি পুরান কিনা, কিন্তু আপনি দারুণনাতে 10 বছর পরে আজকে আসলেন, তাই না? আপনি যাদেরকে দেখে গেছেন এখন তাহলে নতুন নতুন অনেক হুজুর আসছে দারুণনাতে, তা আপনি এসে করবেন কি, নতুন নতুন হুজুর তো মাদ্রাসায় ঘুরে গেছে, আসলে এরা তো কি এখন কি নতুন আছে, এদের 10 বছর হয়ে গেছে, আপনার কাছে নতুন, কিন্তু আসলে কি এটা নতুন, তাই না? তাহলে নতুন পুরাণ এটা কিন্তু একটা আপেক্ষিক বিষয়। সুতরাং কোরআনকে এখানে যে মুহদাস বলা হয়েছে, নতুন বলা হয়েছে, সেটা আল্লাহর কালাম হিসেবে না, সেটা হচ্ছে মানুষের কাছে এটা কোরআন আল্লাহর কালামটা প্রকাশিত হওয়ার দিক থেকে, আল্লাহর কালামের অস্তিত্ব এই দিক থেকে না, ওটা তাহলে কদিম, ওটা গায়রে হাদিস, ওটা গায়রে মুহদাস, গায়রে মাখলুক। কিন্তু মানুষের কাছে প্রকাশের দিক থেকে এটাকে কি বলা হয়েছে, নতুন বলা হয়েছে। মানুষের কাছে আসার দিক থেকে, নজুলের দিক থেকে এটাকে মুহদাস বলা হয়েছে। অথবা মানুষ যেই শব্দটা সেমা শোনে বা মানুষ যেই অক্ষরটা লেখে, এই কিতাবা, এই লফজ, এটা মুহদাস, সে কথা বলা হয়েছে। যেমন ওখানে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, কোরআনকে রসুল কারিমের কওল বলা হয়েছে, কিন্তু মাকুল বলা হয়নি, ঠিক আছে? সুতরাং কোরআন জিব্রাইলের কওল হতে পারে, কিন্তু জিব্রাইলের মাকুল না। এখন বলবেন যে হুজুর কওল এবং মাকুল তো অনেক সময় তো একটা অপরটার ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, সেটা হয়, সেটা অবস্থা ভেদে। অনেক সময় মাকুলকে, আল্লাহর কওল যখন হবে তখন কওল মাকুল একই জিনিস, তখন কি যার কওল তার মাকুল, এটা একই জিনিস। আমার যেটা কওল ওটাই আমার মাকুল, কিন্তু আমার কওলটাকে আপনি যখন বলবেন তখন আপনার কওল আপনার, মাকুলটা আমার। বুঝতে পারছেন? আমি বললাম আমি ভালো আছি, আমি বললাম আমার নাম অমুক, তাহলে কওলটাও আমার, মাকুলটাও। কওল মানে যেটা আমার কথা, মাকুল মানে আমি যা বলেছি, ঠিক আছে?
তাহলে আমি আমার বাকযন্ত্র নাড়িয়ে যে সাউন্ডটা করেছি এটা হলো আমার কওল, আর সাউন্ডের মাধ্যমে যেটা আদায় হয়েছে ওটা হলো আমার মাকুল, দুটাই আমার। সুতরাং আল্লাহর ক্ষেত্রে কওল মাকুল একই জিনিস, এই জন্য আল্লাহর ক্ষেত্রে কওলুল্লাহ বললে ওটা মাকুলুল্লাহই বোঝাবে। কিন্তু যখন ওই আল্লাহর কওলটা কোনো ফেরেশতা বলবে, আল্লাহর কওলটা যখন কোনো নবী আমাদেরকে বলবে, তখন কওল মাকুল এক হবে না, তখন কওলটা নবীর, মাকুলটা কার? আল্লাহর। এই পার্থক্য আমাদের করতে হবে, নাইলে এই ধরনের প্যাচ থেকে, যে জিক্রে মুহদাস, এই প্যাচ থেকে আমরা বের হতে পারবো না। যদি বলেন যে না কওল মাকুল সবই আল্লাহর, তাহলে নবীর কওলটা গেল। নবী কি চুপ ছিল ওই সময়? চুপ তো ছিল না। এইখানে হচ্ছে হাম্বলীদের সাথে আমাদের মত পার্থক্য, বা হচ্ছে ইমাম বুখারীরও মত পার্থক্য। কারণ ইমাম বুখারী তিনি বলেন যে কোরআনের যে লফজটা, কোরআনের যে এটা মাখলুক, কিন্তু মালফুজ যেটা সেটা কি গায়রে মাখলুক, ওটা আল্লাহর কালাম। ওরকম কিতাবাটা মাখলুক, কিন্তু মাকতুবটা আল্লাহর কালাম। মাকতুব কখনো পরিবর্তন হয় না। ওসমান রাদিয়াল্লাহুর যুগে যেরকম লেখার স্টাইল ছিল, কিতাবা ছিল, আমাদের স্টাইল লেখা কি ওরকম আছে? যদি এখন কিতাবাটাই আল্লাহর কালাম হয়, তাহলে তো বলতে হবে আল্লাহর কালাম আগের মতো আর নাই। যেটা নাজিল হয়েছিল ওই রকম সাহাবায়ে কেরামের যুগে যে আল্লাহর কালাম ছিল, ওই আল্লাহর কালাম আর নাই। কিন্তু বাস্তবে কি তাই? আল্লাহর কালাম তো আছে। যদি আপনি মাকতুবটাকে আল্লাহর কালাম ধরেন, তাহলে আগেও যা ছিল এখনও তাই আছে। চেঞ্জ হয়েছে কি? কিতাবা। এটা মানুষের বিষয়, তাই না? ওইরকম যদি আমি একটা কণ্ঠে কোরআন তেলাওয়াত করি, আরেকজন একটা কণ্ঠে, আমাদের ওই যে হাফিজ সাহেব আসছে, উনি একটা সুন্দর করে নামাজ একটা পড়ে, আবার কারি আব্দুল বাসেদ, কারি ওই যে হুজাইফি, সুদাইসি, আরও যারা আছে আন্তর্জাতিক, তারা যদি আমাদের ওই যে আছে না সাকিব টাকিব, যারা সুন্দর করে পড়ে কোরআন শরীফ, তারা যদি তেলাওয়াত করে, সবারই কি তেলাওয়াত একরকম? আমরা তো বলি ওরটা ভালো না, ওরটা ভালো, ওরটা খুব ভালো। এই যে ভালো ভালো না, এই কথা তো আল্লাহর বাণীর ক্ষেত্রে বলা যায় না, যায়? আল্লাহর বাণী সবই তো ভালো। তাহলে মাতলু হচ্ছে আল্লাহর বাণী, ওটা সব সেম, কিন্তু তেলাওয়াতটা একটু ডিফারেন্স, কারণ তেলাওয়াতটা বান্দার নিজের। ইমাম বুখারী সামনে আসতেছে পরের পৃষ্ঠায়, ইমাম বুখারী দেখাবেন যে তেলাওয়াতটা বান্দার, মাতলুটা আল্লাহর। এটা কোরআন হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা তিনি প্রমাণ করে দেখাবেন। সেটা আমাদেরও মাঝে এবং বুখারীরও মাযহাব গেল। বাবু কাউলিল্লাহি লা তুহাররিক বিহি লিসানাকা, আল্লাহ তাআলার বাণী যে হে নবী, কোরআন পাঠ করার ক্ষেত্রে আপনার জিহ্বাকে আপনি বারবার নাড়াবেন না। ওয়াফেলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ইউনজালুল ওয়াহি আলাইহিল ওয়াহি, এবং আল্লাহর নবীর কর্ম যখন তার উপরে ওহী নাজিল হতো, তখন নবীজি কি করতেন? তখন তিনি কোরআনটাকে মুখস্থ করার জন্য খুব দ্রুত গতিতে জিব্রাইল যখন পড়তো, সাথে সাথে তিনিও পড়তেন। কিন্তু আল্লাহ বলছেন না, আপনি জিব্রাইল পড়া শেষ হলে এরপরে আপনি পড়বেন। قال আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহু, আল্লাহ বলেছেন, আনা মা আবদি, আমি আমার বান্দার সাথে থাকি, মা জাকারানি, সে যতক্ষণ আমার জিকির করে, ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, এবং তার দুই জিহ্বা ঠোঁট দিয়ে কি করে? আমাকে নাড়ায়। তাহাররাকাত বি শাফাতাহু, অর্থাৎ তার দুই ঠোঁটে আমার উচ্চারণ যতক্ষণ করে, অথবা আমার জিকির করে। তো জাকারা দ্বারা মনে মনে করে, আর তাহাররাকাত বি শাফাতাহু মানে ঠোঁট নাড়াই করে, অর্থাৎ সে মনে মনে আমার যদি জিকির করে, আবার আওয়াজ ছাড়া আর আওয়াজ করে যদি ঠোঁট নাড়ায় আমার জিকির করে, যতক্ষণ করবে ততক্ষণ আমি বান্দার সাথেই থাকি। এখন এই যে মাইয়াত, আল্লাহর মাইয়াত, যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা তারা দলিল পেশ করে যে আল্লাহ তো সব জায়গায় থাকে, বান্দার সাথে থাকে, তাই না? কারণ জিক্রে কলবি তো সব জায়গায় করা যায়। বাথরুমে বসেও কি করা যায়? জিক্রে কলবি করা যায়। হ্যাঁ, জিক্রে লিসানি, যেটা জিক্রে মানে জবানের জিকির, সেইটা আপনি মানে সহবাস করা অবস্থায়, নাপাক অবস্থায় আপনি করতে পারবেন না, বাথরুমে বসে করতে পারবেন না। সেটার জন্য আপনার ওযু লাগবে না, কিন্তু নাপাক চলমান, যখন পেশাব করতেছেন, পায়খানা করতেছেন, এই মুহূর্তে আপনি জিক্রে লিসানি করতে পারবেন না। এই জন্য বাথরুমে যাওয়ার দোয়া, এটা বাহির থেকে পড়ে যাইতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা কি বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা বাহির থেকে পড়ে বাম পা দিয়ে ঢুকতে হবে।
এখন বাথরুমে বসে আপনি জিক্রে লিসানি করতে পারবেন না, কিন্তু কলবি জিকির মানে আল্লাহর স্মরণ যেটা অন্তরে, সেটা আপনি বাথরুমে বসেও করতে পারবেন, লা হারাজা ফিহি। নাইলে তো আপনি যে মানে কি বলে জিক্রে দায়েমের যেটা বলা হয়, জিক্রে দায়েম ফরজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে, সেটা আপনি কিভাবে করবেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, নবীজি সবসময় আল্লাহর জিকির করতেন। তাই সবসময় কীভাবে করবেন? যে জিকিরে কলবি হলেই সবসময় করতেন। ঘুমানো হালাতে নবীদের অন্তর তো কখনো ঘুমায় না, নবীদের চোখ ঘুমায়, অন্তর। সুতরাং আল্লাহর নবীরা বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহর জিকির করতেন। তার দ্বারা কি সবসময় জিকির লিসানি করতেন? জিকির লিসানি করতেন, কিন্তু যখন নাপাক তখন বাকি যেটা আছে জিক্রে কলবি। তাহলে যেহেতু জিক্রে কলবি সবসময় করা যায়, যাতে আল্লাহ সবসময় সাথে থাকে, ফলে এখানে যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের একটা দলিল। আবার একদল বলে যে আল্লাহ এক জায়গায় বিরাজমান, মানে আসমানে অথবা আরশে, তাদের তো কথা ঠিক নাই। একসময় বলে আসমানে, একসময় বলে আরশে। আবার বলে যে আরশে থেকে আসমানে নামে আবার এখান থেকে উঠে যায়। আমরা বলি এইগুলো মাখলুকের বৈশিষ্ট্য, উপরে যাওয়া, নিচে যাওয়া। যিনি স্থানে অবস্থান করেন তার ক্ষেত্রে স্থান পরিবর্তনের প্রসঙ্গ থাকে, যিনি স্থানের ঊর্ধ্বে তার ক্ষেত্রে এই ধরনের কথা যায় না। কারণ যখন স্থান সৃষ্টি আল্লাহ করেন নাই তখনও আল্লাহ ছিলেন, যখন স্থান সৃষ্টি করেছেন তখনও আল্লাহ আছেন। এতে তার সিফাতের কোনো পরিবর্তন হয়নি। কারণ যা কিছু পরিবর্তন হয় তা ধ্বংসশীল, আর যা ধ্বংসশীল আল্লাহ তো ধ্বংসশীল না, তাই না? যেহেতু আল্লাহ ধ্বংসশীল না, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, আল্লাহ একমাত্র বাকি, তিনি ধ্বংসশীল না, সব কিছু ধ্বংস হবে আল্লাহ। যেহেতু আল্লাহ ধ্বংসশীল না, সেহেতু তিনি পরিবর্তনশীল না। যেহেতু পরিবর্তনশীল না, সুতরাং পরিবর্তন বোঝায় এমন কিছু তার শানে প্রযোজ্য হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আসমানে থাকেন, সেখান থেকে আকাশে আরশে যান, আবার আরশের থেকে আসমানে আসেন, এই ধরনের অথর্ব বক্তব্য দেওয়া ইসলামী শরীয়তে জায়েজ নেই। এগুলো হচ্ছে যাদের ব্যাককেল, যারা আকল নাই, যারা গভীর জলের মাছ বললে জল খোঁজে, মাছ খোঁজে, তাদের কাজ হলো এটা। সুতরাং যারা বলে যে আল্লাহ তাআলা এক স্থানে আছে, তারা যেমন আল্লাহ তাআলাকে স্থানের প্রতি মুখাপেক্ষী বলে, সেইটা কুফরি। ওরকম যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান জাতান, তাদেরটাও এটা কুফরি। এটা মুতাজিলাদের আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান। তো মাঝে মাঝে দেখবেন আমাদের অলিপুরি সাহেবও এই কথা কয়। আবার কিছু কিছু গজলে আছে, তুমি সবখানে বিরাজমান। এখন বলেন তো এই কথা যদি বলে, সে কি কাফের হয়ে যাবে? যদি সে সর্বত্র বিরাজমান দ্বারা উদ্দেশ্য নেয় যে আল্লাহ এলমান ও কুদরাতান সর্বত্র আছে, তাইলে তাকে বাঁচানো যাবে। আর যদি সে জাতান সর্বত্র বিরাজমান বলে, তাইলে এটা মুতাজিলাদের আকীদা হয়ে সে ভ্রষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে এক স্থানের প্রতি মুখাপেক্ষী বলা যেমন নিন্দনীয়, তো অনেক স্থানের প্রতি মুখাপেক্ষী বলাও আরও বেশি নিন্দনীয়, তাই না? কারণ তাই তো মুখাপেক্ষিতা আরও বেশি বাড়লো। আমরা বলি আল্লাহ মুনাজ্জাহুন আনিল মাকান, আল্লাহ তাআলা তিনি স্থানে মানে অবস্থান করা থেকে পবিত্র, যেটা আমাদের আকায়েদে নাসাফির মধ্যে লেখা আছে, লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়ালা ইয়াজরি আলাইহি জামান। তো কওমি ভাইরা এরা আকায়েদে নাসাফিরও ঠিকমতো পড়ে না, ঠিক আছে? তো যদি অলিপুরি সাহেব আকায়েদে নাসাফি ঠিকমতো পড়তো, তাহলে এই বাতিল আকীদার কথা তিনি বলতেন না। আমি তার কয়েকটা বক্তব্য শুনছি, তিনি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো এটা কি আমাদের কোনো আকীদার কিতাবে লেখা আছে, নাকি তার রওয়াহুল মন গড়া? ঠিক আছে, ওনাকে খতিবে কি যেন বলে, মোনাজিরে আজম, যার কথার মধ্যে কোনো কোরআন হাদিস থাকে না, শুধু বাতিল যুক্তি আর যুক্তি দিয়ে মুক্তি মেলে না। ঠিক আছে, যুক্তি দিয়ে মুক্তি মেলে না। আপনি কোরআন সুন্নাহ থেকে দলিল দিবেন, যুক্তিটা আছে 3 নম্বর 4 নম্বরে যাইবে। আমরা বলি না যে ইসলাম অযৌক্তিক, অবশ্যই ইসলামে যুক্তি আছে, কিন্তু দার্শনিকরা ফালসাফারা তারাও যুক্তি দেয়। এখন তাইলে তো আমাদের ফালসাফাদের কাছে নত হতে হবে না। আগে আমার কোরআন, ইজা জা আল খবর ফালাহাজ্জালিন নাজর, তখন আর চিন্তা ভাবনা আমার নজরের দরকার নেই, আমার যুক্তির দরকার নেই। বরং আমার আগে কোরআন, আমার আগে সুন্নাহ। আপনার চিন্তা চেতনা থেকে আপনি কোরআন সুন্নাহ থেকে উদ্ভাবন করেন উসুলের আলোকে। কিসের আলোকে? উসুলের আলোকে কোরআন সুন্নাহ উদ্ভাবন। কারণ কোরআন সুন্নাহ লেটেস্ট, কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সব সমস্যার সমাধান কোরআন সুন্নাহ আছে কি নাই? কিন্তু সবগুলো যদি সরাহাতান
কিভাবে থাকে? এটা তো সম্ভব না, সব কিছু সরাহতান নাইও। তখন আমাদের উলামা ইকরাম কী করেন? তারা উসুলের আলোকে ইস্তেমবাদ করেন। সুতরাং আপনি উসুলে ফিকের আলোকে, উসুলে তফসির, উসুলে হাদিসের আলোকে আপনি কোরআন সুন্নাহ থেকে ইস্তেমবাদ করে আপনি সমাধান করেন, তাইলে হচ্ছে আপনি গুড আছেন, নাইলে আপনি গুড নাই। সুতরাং আপনি যদি কওমি মাদ্রাসায় তো আকায়েদে নাসাবি পড়ানো হয়, কিন্তু ওইটা আলিয়া মাদ্রাসার মতোই, ওই শেষ দিয়ে পড়ে। যদি শুরু দিয়ে পড়তো তাহলে এই ইবারতটা তারা পাইতো, লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়ালা ইয়াজরি আলাইহি জামান। আল্লাহর উপর দিয়ে কোনো সময় অতিবাহিত হয় না, আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। এটা তো একেবারে সরাসরি ইবারত লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আহা, তো এই তো সে তো মুতাজিলা হয়ে গেল। তো বুঝতে হবে যে আমি যে আকীদাটা সাবেত করতেছি এটা কার আকীদা সাবেত করতেছি, তাই না? প্রথমে তো হচ্ছে যে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আমি ইমাম? তাইলে আমি যদি ইমাম হইতাম তাইলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো কোরআন হাদিসে সাবেত করে করে মানুষকে জানাইতাম। আমি তো ইমাম না, বরং আমার ইমাম তো পিছনে যারা আছে তারা আমার সালাফরা। সুতরাং আমার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আমাদের পরবর্তী যারা মুতাআক্কিন উলামায়ে কেরাম, যারা আমাদের আকীদার কিতাবগুলো লিখেছেন এবং যেগুলো আমাদের কাছে সর্বজন গ্রহণযোগ্য, সেইখানে যে আকীদা লেখা আছে ওইগুলোর সাথে আপনি দলিল আদিল্লাহ আরও অ্যাড করেন। তারা যে 5টা দলিল দিলে আপনি 10টা দলিল দেন, কিন্তু যেইটা আমাদের আকীদা হিসেবে লিখিতই নাই সেরকম একটা আকীদা আইনে যদি আপনি কি করেন, কোরআন আয়াত দিয়ে দলিল দেন, তাইলে তো হবে না। যেমন এখন লামাযহাবিরা ইবনে তাইমিয়ার সেই বাতিল আকীদা, ইবনে তাইমিয়া যেগুলো গ্রহণ করেছে মুজাসসিমাদের থেকে, হ্যাঁ, কাররামিয়াদের থেকে, সেই বস্তা পচা বাতিল আকীদাকে এখন নতুন মোড়কে উপস্থাপন করতেছে যে আল্লাহ আরশে আছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তা উনি যদি এখন আসছে আপনার সেই মুতাজিলাদের বাতিল আকীদাকে নতুন মোড়কে নতুন কিছু দলিল অ্যাড করে কি করে ছাড়ে, তাইলে তো আমরা নেব না। আমরা তো আগে ইতিহাস দেখবো যে এই আকীদা কারা পোষণ করতো কোন জামানায়, আমরা ইতিহাস ঘাঁটে আসবো। যখন দেখবো যে এই আকীদা তো মুতাজিলারা পোষণ করতো, কারণ যুগে যুগে তো আহলে হকও ছিল, আহলে বাতিলও ছিল। তাই ওই কোন যুগে আহলে হকরা কি করতো আর আহলে বাতিল কি করতো, যদি আমি যে আকীদাটা পোষণ করি এটা যদি প্রত্যেক যুগের আহলে হকদের আকীদা হয়, ইটস ওকে। আর যদি দেখা যায় না এটা আগের যুগে এটা আহলে বাতিলদের আকীদা ছিল, এখন যদি আপনি শত দলিল দিয়েও বলেন এটা বিশ্বাস করা যাবে না, কারণ বাতিলদের দলিলও কোরআন হাদিসই। কি মুতাজিলারা কি বলে কোরআন আমরা মানি না? তারা তো কোরআন দিয়েই দলিল দেয়, আল্লাহর কোনো সিফাত নাই। তারা হাদিস দিয়েই দলিল দেয়, আল্লাহর কোনো কি নাই। এবং এটাকেই তারা তাওহীদ মনে করে। তারা নিজেদেরকে আসহাবুল আদলে ওয়াত তাওহীদ বলে, আমরা ন্যায়পন্থী এবং তাওহীদপন্থী। আমরা তাদেরকে মুতাজিলা বলি, কিন্তু তারা কি নিজেদেরকে মুতাজিলা বলে? ঠিক আছে, তো এই কারণে ওমা কুন্না গায়বিন, ঠিক আছে, ওমা কুন্না মানে আমি অনুপস্থিত নই, আমি গায়েব নই। তো এখন গায়েব না থাকাটা এই যে এটা কি কোন দিক থেকে? এটা হচ্ছে এলমান ওয়া কুদরাতান, কারণ আল্লাহ তাআলার ইলম সব জায়গায় আছে। আহাতা বিকুল্লি শাইইন ইলমা আছে না? কোন শব্দ কি আছে আয়াত? এই যে আল্লাহ সর্বত্র আছেন, এটা যে এলমান, সেটা আবার কোরআন শরীফে আছে। যে আয়াতটা পড়লাম বিকুল্লি শাইইন ইলমা, দাঁড়াও একটু সার্চ দিয়ে বের করি। ও আহাতা কোন সূরা এটা? এটা সূরা তলাক। সূরা তলাকে আছে আল্লাহুল্লাযী খালাকা সাবা সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। ঠিক আছে, যে আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন এবং এগুলোর মাঝে আল্লাহর অর্ডার তিনি জারি করেছেন যেন তোমরা জানতে পারো আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সব কিছুর উপরে কুদরতওয়ালা, মানে সব জায়গায় আল্লাহর কি আছে? সব কিছুর উপরে আল্লাহ কদির, মানে আল্লাহর কুদরত সিফাতের আন্ডারে সব।
সব কিছুর মধ্যে আল্লাহর কর্তৃত্ব আছে, আল্লাহর কুদরত আছে, কোনো কিছু আল্লাহর কুদরতের বাইরে নেই। আর কি লিতা আলামো, তোমরা যেন জানতে পারো, দ্বিতীয় বিষয়, ও আন্নাল্লাহ কদ আহাতা বিকুল্লি শাই, আর আল্লাহ তাআলা সব কিছুকে বেষ্টন দিয়ে রাখছেন। এলমান কোন দিক থেকে, মানে কি জাতান বলছেন? তা যদি সব কিছুকে আল্লাহ জাতান বেষ্টন দিয়ে রাখতেন, তাহলে আমরা বলতে পারতাম আল্লাহ সবখানে বিরাজমান। কারণ সবখানে বিরাজমান মানে হচ্ছে সব স্থানে আল্লাহর উপস্থিতি আছে। তাইলে তো আল্লাহ তাআলাকে স্থানের মধ্যে আমি আগে নিয়ে আসলাম কি, অথচ আল্লাহ তো স্থানের মধ্যেই না, তিনি তো স্থানের সৃষ্টিকর্তা, তাই না? আপনি যদি বলেন যে মোবাইলের আবিষ্কর্তা মোবাইলের কোন জায়গা আছে, মানে একজন বলল মোবাইলের সিপিউর মধ্যে আছে, একজন বলল মোবাইলের ওই সিমের মধ্যে আছে, একজন বলল মোবাইলের সব জায়গা আছে। হ্যাঁ, একটাও কি ঠিক? মোবাইলের সৃষ্টিকর্তা তো মোবাইলের ভিতরে না, তিনি তো এটার প্রসঙ্গই আসবে না যে মোবাইলের কোন জায়গা আছে। সুতরাং আল্লাহ হোসেন খালেক, আল্লাহ বাদে সব কিছু হলো মাখলুক। সুতরাং খালেককে মাখলুকের কোন জায়গায় আছে? আরো শত মাখলুক, তা আরো সে আছে নাকি মাখলুকের সব প্রতি পরতে পরতে আছে? এইটা তো খালেকের শানে কথাটা যায় না। যিনি যার অন্তর্ভুক্ত না তাকে জড়ায় তো ওই প্রশ্নটা করা যায় না, ঠিক আছে? মনে করেন আপনি সারুলিয়া হচ্ছে একটা ডাকাতি হয়েছে, সারুলিয়া ব্যাংকে কি হয়েছে? ডাকাতি হয়েছে। এখন আপনাকে প্রশ্ন করলো পুলিশে যে তুমি কি ডাকাতির সময় ব্যাংকের ভিতরে ছিলে না বাইরে ছিলে? ব্যাংকের ভিতরে ছিলে নাকি বাইরে পাহারা দিচ্ছিলে? এই এরকম প্রশ্ন করা কি বৈধ হবে? আপনি তো ওখানে জানি নাই, ওর সাথে আপনার সংশ্লিষ্টতাই নাই। এখন আপনি যদি বলেন যে না আমি ভিতরে ছিলাম, তাও সমস্যায় পড়বেন। আর যদি বলেন যে না আমি বাইরে পাহারা দিচ্ছিলাম, তাও সমস্যায় পড়বেন। ও দুটোর একটাও তো সঠিক না। তা আল্লাহ মানে আরশে আছে নাকি আসমানে আছে নাকি সব মাকানে আছে, যা কিছু বলেন সবগুলোই তো আল্লাহর মাখলুক, আল্লাহ তো এর অন্তর্ভুক্তই না। সুতরাং আপনাকে এখানে অপশনগুলো একটাও সঠিক না, প্রশ্নটাই সঠিক না। কারণ আপনি যতগুলো অপশন দিয়েছেন, যে অপশনে আমি বাদ ধরবো সেই অপশনে আমি ভুল, ঠিক আছে? এই জন্য তুমি সবখানে বিরাজমান এ ধরনের কথা মুতলাকভাবে আমাদের বলা উচিত না, কারণ এটা মুতাজিলাদের আকীদাকে প্রমোট করে। এবং আমাদেরকে লামাযাবি যারা আছে, ওই আল্লাহ তাআলা আরশে বিরাজমান যারা বলে, তারা আমাদেরকে এই কথার কারণে মুতাজিলা গালি দেয় যে তোদের মধ্যে মুতাজিলাদের আকীদা আছে। আর আমরা বলি যে না, আমরা ওইটা এলমান কুদরাতান বলি বাঁচার জন্য। তখন যেহেতু আমাদের কিছু লোক বলে, তাদেরকে আমরা মুতাজিলা বলতে পারি না, ঠিক আছে? এই জন্য আমাদের কথাবার্তা সাবধানে কইতে হবে। আমি কিন্তু ওর কাউকে কাফের ফতোয়া দেই না বা দেই নাই, ঠিক আছে? এটা আমার মুখ দিয়ে শুনবেন না, ঠিক আছে? আমরা বলবো যে এই কথাটা সঠিক না, এই কথা যদি কেউ বলে সেটা সঠিক না বা সেটা বাতিল, সেটা কুফরি। কিন্তু একজনকে কাফের বলতে গেলে কিন্তু অনেক মাওয়ানে আছে, অনেক বাধা আছে, ঠিক আছে? এই জন্য আমার আকীদা এটা বিশুদ্ধ হইতে হবে। কী হতে হবে? বিশুদ্ধ হইতে হবে। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে একজন বান্দা আল্লাহর সাথেই থাকে মা জাকারানি, যতক্ষণ আল্লাহ বলছেন আমার জিকির সে করে এবং তার ঠোঁটটা আমার জিকিরে নাড়ায়, অর্থাৎ জিকির কলবি হোক আর লিসানি হোক। এখন এই যে আল্লাহর যে মাইয়াত কিভাবে, সেটা হলো বিন নুসরা, বিন নুসরাতে আল্লাহ বান্দার সাহায্যে হাজির থাকেন, তাই না? রহিম ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, বলেন কিনা আপনারা? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? কেউ কি মিথ্যা কথা বলছে এই পর্যন্ত? এটা মিথ্যা বলছে? কেউ বলে মিথ্যা বলে সন্দেহ করছে? কারণ সবাই ভাষার ব্যাকরণ, ভাষার বাগধারা, বাগবিধি বোঝে। রহিম ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, এই তোমার সাথে মানে তোমার সাহায্য নিয়ে তোমার সাথে আছি, তুমি বিপদে পড়লে আমরা লাঠি নিয়ে হাজির হব। এটা যে এটার অর্থ এটা সবাই জানে। এটার অক্ষরে যেটা বোঝা আমরা তোমার সাথে আছি মানে তুমি বেডরুমে গেলে তোমার স্ত্রীর সাথে, তখন আমি তোমার সাথে থাকবো। এই মাইয়াত বলতে যে জেসমি মাইয়াত না, এটা যে নুসরাতান মাইয়াত, সেইটা আমাদের বাগধারা বাগবিধিতে বলে। এই জন্য আমরা শব্দ ওইটা বললেও অর্থ যে ওইটা না, সেটা আমরা সবাই বুঝি।
বুঝি কি না? খালি আল্লাহর কালামের বেলায় আমাদের বুঝতে সমস্যা হয়, ঠিক আছে? যখন আমরা বলি রহিম ভাই এগিয়ে চলো, কি আমরা আছি তোমার সাথে, দেখা যাচ্ছে ওই মিছিলে রহিম ভাই নাই। হয় কি হয় না? রহিম ভাই মিছিলেই নাই। রহিম ভাই হয়তো এসি রুমে বসে গল্প করতেছে, আমরা তো আমাদের মাঠ ফাটাই ফেলতেছি, আকাশ বাতাস ফাটাই ফেলতেছি হচ্ছে আমার মিছিল দিয়ে। রহিম ভাই আমার তোমার সাথে আছি। হয়তো জীবনে ওই মিছিলওয়ালা রহিম ভাইয়ের সাথে একবার দেখাও করতে সুযোগ পায় নাই, আর দেখা হয়তো কোনোদিন পাবেও না, টিভির পর্দায় ছাড়া। এরকম হয় না? সেও তো রহিম ভাই আমরা তোমার সাথে আছি। এই সাথে আছে মানে কি? বিন নুসরাতে। তোমাকে কেউ গালি দিলে আমি দাঁড়াই যাই, তোমার বিরুদ্ধে কথা বললে আমি দাঁড়াই যাই। তাহলে সাথে থাকা এর মানে হচ্ছে জেসমান সাথে থাকা সবসময় উদ্দেশ্য হয় না। এটা নুসরাতান, তাই না, মাউনাতান, তার পক্ষ নিয়ে তার পাশে থাকা, এটাই হলো তার সাথে থাকা, ঠিক আছে? সুতরাং আল্লাহ আমাদের সাথে থাকেন এর মানে কি বলে, জাতান থাকা জরুরি কিছু না। কারণ সেটা হলে তখন তো আবার কী হয়ে যাবে, ওই যে স্থানের প্রতি আল্লাহর মুখাপেক্ষি হয়ে যাবে। ফলে ওই অর্থটা যেহেতু নেওয়ার সুযোগ, ভিন্ন অর্থ নেওয়ার সুযোগ আছে, এবং ভিন্ন অর্থ নিলে আমার কোনো কন্ট্রাডিকশন বাধে না, তাহলে আমি কেন ওই অর্থ নেব? ফলে এখানে আল্লাহ জাতান আমাদের সাথে আছে এই অর্থ করা জায়েজ নাই। কি অর্থ করতে হবে? নুসরাতান ওয়া মাউনাতান, যে যখন আমরা জিকির করি আল্লাহর রহমত আমাদের নাজিল হয়, আল্লাহর সাহায্য নাজিল হতে থাকে। সুতরাং আল্লাহ তাআলা বান্দার সাথে থাকেন এলমান, কুদরাতান, নুসরাতান, মাউনাতান, এইভাবে। তবে কলা হাদ্দাসানা কুতাইবাতু কলা, ও এখানে আরেকটা জিনিস প্রমাণ হইল, জিক্রে লিসানি। একদল জিক্রে লিসানিকে স্বীকার করে না, আছে না? কিন্তু জেকের আসলে 3 প্রকার। কয় প্রকার? জিক্রে কলবি মানে জেকের বিল কলব, জেকের বিল লিসান, জেকের বিল আমল। জেকের বিল কলব হলো অন্তরে অন্তরে স্মরণ করা, জেকের বিল লিসান হচ্ছে তার নামটা মুখে বা তার আলোচনা করা, তার নাম বলা। সুতরাং আল্লাহ আল্লাহ এটা যেমন জেকের বিল লিসান, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টি। এই যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ, তাওহীদ নিয়ে আলোচনা, আল্লাহর দ্বীনের আলোচনা, এটাও আল জিকরুল্লাহ, এটাও কি? সুতরাং যে বক্তা সাহেব একেবারে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর শান-ও-মান নিয়ে, আল্লাহর কুদরত নিয়ে, আল্লাহর বিভিন্ন কর্মকাণ্ড তথা আখেরাত এবং নবুয়াত, রেসালাত, বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিল, সে আল্লাহর জিকির করছে। ওটাও জিকির বিল লিসান, মানে শুধু আল্লাহ আল্লাহ, এটাই যে জিকরুল্লাহ, জিকির বিল লিসান, এটা বিশ্বাস করা আবার এটা খুব মন্ডকতা। জিকির মানে স্মরণ করা, জিকির মানে আলোচনা করা, ঠিক আছে? তাই যদি আপনি একটা বৈঠকে ইসলামের সম্পর্কে আলোচনা করেন, আল্লাহর কুদরত নিয়ে আলোচনা করেন, আল্লাহর সৃষ্টিজীব নিয়ে, আল্লাহর একত্ববাদ নিয়ে, আল্লাহর নবুয়াত, তিনি যে নবুয়াত দিয়েছেন, রেসালাত দিয়েছেন, এগুলো নিয়ে আলোচনা করেন, তাহলে তো সেটাও জিকির। ইয়া বানি ইসরাইল আযকুরু নেমাতি আল্লাতী আনআমতু আলাইকুম, মানে আলোচনা করা। সুতরাং আল্লাহ আল্লাহ জিকির করা সেটাও যেমন জায়েজ আছে, এটাও জিকির বিল লিসান। আবার আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করা, আল্লাহর একত্ববাদ তাওহীদ নিয়ে আলোচনা করা, তার গুরুত্ব মানুষকে বোঝানো, এটাও জিকির বিল লিসান। আরেকটা হলো জিকির বিল আমল, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আমি নামাজ পড়লাম, এটাও জিকির। কারণ আল্লাহর কথা মনে না পড়লে কি আমি নামাজে যাইতাম? আল্লাহর কথা মনে পড়ার পরেই আমার হৃদয়ে নামাজের চেতনা জাগছে, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমার নামাজটা পড়তে হবে। কারণ আমি নামাজ পড়ি কেন? আমার ইমানের কারণে। ইমান কার উপর আনছে? আল্লাহর উপর আনছে। তাহলে আল্লাহর ইমানের কথা আমার ভিতরে আছে বিধায় তো আমি নামাজে গেছি। সুতরাং এটাও কি? জিকির। একে জিকির বিল আমল বলে। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো জিকির বিল আমল। সুতরাং একদল বলে নামাজই তো জিকির, আবার জিকির লাগবে কেন? ওরাও ঝামেলায় আছে। নামাজ জিকির বিল আমল, কিন্তু জিকির বিল লিসানও আছে, জিকির বিল কলব ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, এই যে এটা হচ্ছে জিকির বিল কলব। أبي قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا ووانة موسى بن أبي عائشة عن سعيد بن جبير عن ابن عباس في قوله تعالى لا تحرك به لسانك, কুরআন ব্যাপারে আপনার তাড়াহুড়া করতে গিয়ে আপনার জিহ্বা বারবার নাড়াবেন না। ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআলিজু মিনাত তানজিলে শিদ্দাতান, নবীজি কোরআন সংরক্ষণের ব্যাপারে খুব
বেশি প্রচেষ্টা করতেন। ওয়াকানা ইউহারিকু শাফাতাইহি, তিনি তার দুই ঠোঁট নাড়াতেন। ফাকাল আলী ইবনু আব্বাস আনা উহারিকুহুমা, সাইদ ইবনে জুবাইর বলেন আব্দুল্লাহ ইবনে আমাকে বলল যে আমি তোমাকে আমার দুই ঠোঁট নাড়িয়ে দেখাবো। কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহারিকুহুমা, যেমন নবীজি তার দুই ঠোঁট নাড়াতেন। ওয়াকালা সাইদ ইবনে জুবাইর বলতেছেন মুসা ইবনে আবি আয়েশাকে যে আনা উহারিকুহুমা, আমিও দুইটা ঠোঁট নাড়ায় দেখাবো। কামা কানা ইবনু আব্বাস ইউহারিকুহুমা, যেমন ইবনে আব্বাস ঠোঁট দুটো নাড়াতেন। ফাহাররাকা শাফাতাইহি, অতঃপর তিনি ঠোঁট দুটো নাড়িয়ে দেখালেন বা নাড়ালেন। এ হাদিসকে বলা হয় মুসালসালুন বিতাহারিকিশ শাফাত, ঠোঁট নাড়ানোর মুসালসাল হাদিস। মুসালসাল হাদিস বলা হয় যেই হাদিসের কোনো একটা বাহ্যিক অনেকটা কাজ, যেটা ওই রাবিরা হাদিস বর্ণনা করার সাথে সাথে ওই কাজটাও ধারাবাহিক বর্ণনা করে আসে। অনেকগুলো মুসালসাল আছে, যেমন মুসালসাল বি আখজিল ইয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আবু মামাকে একটা দোয়া শিখাইছেন যে প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা বাদ দেবে না, লা তাদান্না কি বলে দুবুরা কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। এই দোয়াটা পড়ার সময় নবী তার হাত ধরছেন, উনি আবার যেই তাবিকে শিখাইছেন তারপর হাত ধরছেন, এভাবে আখজিল ইয়াদ হাত ধরে ধরে বয়ান করছেন। তো ওটা মুসালসাল, এরকম এখানে ঠোঁট নাড়ায় দেখাইছেন, এটাও কি মুসালসাল। এটা আমাদের ওই কিতাব বাবুল ওয়াহির মধ্যে এই হাদিসটা গেছে। ফাআনজালাল্লাহু, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে নাজিল করেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআন নিয়ে তাড়াহুড়া করতে গিয়ে আপনার জিহ্বা নাড়াবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এটাকে আপনার হৃদয়ে জমা করে দেওয়া, আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ক্বালা জামাহু লাকা ফি সাদরিকা, আপনার অন্তরে তিনি জমা করে দেবেন। সুম্মা তাকরাউহু, তারপর আপনি সেটা পড়বেন। বা নুকরিহু, আমি আপনাকে পড়াই দেব। ফাইজা করানাহু, যখন আমি আপনাকে সেটা পড়িয়ে দিব। আয় বিওয়াসিতাতি জিব্রাইল, কার মাধ্যমে? কারণ আল্লাহ তো নবীকে সরাসরি পড়াই দেয় নাই, তাই না, কিন্তু জিব্রাইলকে পড়ানোর আদেশ করেছেন। ফলে এখানে ফাইজা করানাহু, এটা হচ্ছে নিসবাতিল আল আমের, কার দিকে নিসবাত হয়েছে? আমেরের দিকে। পড়াই দিয়েছে নবীজিকে জিব্রাইল, কিন্তু আল্লাহ তাআলা সেটা নিয়ে গেছেন নিজের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে আমেরের দিকে নিসবাত হয়, অনেক সময় ফাইলের দিকে কি হয় না, নিসবাত হয় না। তো এই কথাটা যদি ভালো করে বুঝে তাহলে ইয়ানজিলু রব্বুনা সহজেই বুঝে আসবে। আর ইয়ানজিলু মালাকুন বি আমরি রব্বিনা, যে দুনিয়ার আসমানে আমাদের প্রভুর আদেশে একজন ফেরেশতা নেমে আসেন এবং তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট স্পিচে ঘোষণা করেন। আচ্ছা, কারণ এই দুনিয়ায় আসা মানে এটা তো একটা মাকানের মধ্যে প্রবেশ করা, খালেক হয়ে মাখলুকের মধ্যে প্রবেশ করে, এটা খালেকের শান না, দেখি না, খালেকের শান না। ক্বালা ফাসতামিলাহু আনসিত, আল্লাহ তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে আয়াতের অর্থ হলো নবীজিকে আল্লাহ বলতেছেন ফাসতামিলাহু, কোরআন যখন নাজিল হয় তখন আপনি মনোযোগ দিয়ে শুনেন, ও আনসিত, এবং চুপ থাকেন। সুম্মা ইন্না আলাইনা আন তাকরাহু, তারপর আমি আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সেটা আপনাকে পড়িয়ে দেওয়া। ক্বালা ইবনে আব্বাস বলেন ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাহু জিবরাইল, এরপর থেকে নবীজির কাছে যখন জিবরাইল আসতো ইস্তামা, তিনি কী করতেন? মনোযোগ দিয়ে শুনতেন। ফাইজা ইনতালাকা জিবরাইল করাহু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আকরাহু, জিবরাইল যেভাবে নবীজিকে পড়িয়ে দিয়েছেন নবীজি ওইভাবে পড়তেন যখন জিবরাইল চলে যেত। তাহলে জিবরাইল নবীজিকে পড়াই দিয়েছে কে? হ্যাঁ, জিবরাইল। কিন্তু ওখানে আল্লাহ বলছেন ফাইজা করানাহু, যখন আমি আপনাকে পড়িয়ে দিব। তো এটা আল্লাহই পড়িয়ে দিয়েছেন, আল্লাহর হুকুমে জিবরাইল পড়ানো মানে আল্লাহরই পড়িয়ে দেওয়া। একে বলে নিসবাতুল ফেল ইলাল আমির, লা ইলাল ফাইল। যেমন আমরা বলি বানাল আমিরুল মদিনাতা, বাদশাহ শহরটি বানাইল। হ্যাঁ, বানাত হাসিনা কি বলে? জেসরা পদ্মা, হাসিনা কি বানাইছে? পদ্মা সেতু বানাইছে, মানে তার নির্দেশে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরাও বোঝে না, এরাও কি বুঝে না। ওই যে ফাইলের দিকে নিসবত করছে, কিন্তু জিবরাইল কীভাবে? নবীজি বলছেন আল্লাহ মানি রব্বি, আল্লাহ শিখাইছে, তাই না? ওটা জিবরাইল তো আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করে শিখাইছেন, কারণ আল্লাহর সাথে তো নবীজির কানেকশন হবে না, কানেকশন হবে তাহলে আল্লাহর বাণীটা নবীর কাছে পৌঁছবে কীভাবে? তো মাখলুকে, তাই না? সুতরাং জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন। জিবরাইল যখন আসছে নবীর মধ্যে আল্লাহ নবীর ভিতরে সে মালাকিয়াত স্বভাবটা জাগাই দিয়েছেন। তো মালাকে
যখন সেম হয়েছে তখন জিব্রাইল ওহিটা দিতে পারছেন। আবার মাঝে মাঝে জিব্রাইল বাশারিয়াতে পরিণত হতো, নবীজি তখন বাশারি থাকতেন, বাশারে বাশারে সেম ওহিটা ট্রান্সফার হতো। কারণ আপনার নেগেটিভ আর পজিটিভ মিলাইলে তো আগুন ধরে যাবে। ট্রান্সফার করতে গেলে পজিটিভ তার সাথে পজিটিভ মিলাতে হবে, নেগেটিভের সাথে, তাহলে কারেন্টটা এপাশে তো ওপাশে যাবে। যখন আপনি সুইচ দেন তখন কী হয়, নেগেটিভ পজিটিভ মিলে যায়, তখনই ফায়ার করে। কিন্তু ট্রান্সফার করতে গেলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে কী হতেন, মালাকিয়াত থেকে বাশারিয়াতে রূপান্তরিত হতেন, ফলে নবীও বাশারে বাশারে মিলে যেত। আবার মাঝে মাঝে জিবরাইল যখন মিসলা সলসলাতিল জারাস বা তার নিজের আকৃতিতে আসতেন, তখন নবীজির ভিতরটাকে আল্লাহ মালাকিয়াতে রূপান্তর করে দিতেন, ফলে সেই নুরানিয়াতে, ফলে নবীজির কলবে গিয়ে সরাসরি ভিতরে ঢুকে জিবরাইল কী করতো, নবীজির দেহের ভিতরে ঢুকে যেত, ঢুকে সরাসরি নবীজির কলবের মধ্যে গিয়ে ওই যে ওহির যে ফাইলটা ওটা আস্তে ইনস্টল করে দিতেন, সেট আপ করে দিতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তো খালেক, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাইতে জিবরাইল ব্যবহার করে। হ্যাঁ, জিবরাইল তো মা, হ্যাঁ, তাহলে জিবরাইল তো আনছে কি বলে ওই লাহে মাহফুজ থেকে, অথবা আল্লাহর কালাম যখন জিবরাইল শুনছে তখন তো ওহির মাধ্যমেই শুনছে। সেটাও তো আপনি মনে আগের ক্লাসে ছিলেন না, যে ফেরেশতাদের সাথে আল্লাহ কীভাবে কথা বলেন। লাম্মা তাকাল্লামুল্লাহু বিল ওয়াহি সামিয়াল মালাইকাতু কী বলে সৌতান, যখন ফেরেশতাদের কাছে আল্লাহ ওহি পাঠান, মানে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেন, তো ওহির মাধ্যমেই, ঠিক আছে, কথা বলেন। এবং সেই কথাটা ফেরেশতারা কীভাবে শুনতে পায়, তারা আসমানে একটা প্রকম্পন শুনতে পায়, সে আল্লাহর আজমাতের কারণে আকাশে একটা প্রকম্পন সৃষ্টি হয়, তখন তারা বেহুশ হয়ে যায়। তারপর যখন হুশ ফেরে তখন বলে যে আল্লাহ কি বলছে, তারা সবাই বলে হ্যাঁ আল্লাহ ঠিকই বলছে। মানে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ যে কথাটা বলেন ওরা বুঝতে পারে যে আল্লাহ এটা বলছে। তার মানে কি আমাদের মতো কথাবার্তা হয়েছে? এটা হবে না। খালেকের সাথে মাখলুকের ওরকম কথাবার্তা কখনোই হবে না, ঠিক আছে, একটা ভায়া মিডিয়ায় হবে। ইদানিং দেখেন না, মোবাইল আল্লাহর আবিষ্কার করছে, মোবাইল আপনি বলতেছেন হচ্ছে বাংলায়, ওদিক দিয়ে ওই মোবাইলে এসে শুনতেছে ইংরেজিতে, এরকম সিস্টেম হয়েছে কিনা? হ্যাঁ, আবিষ্কার হয়ে গেছে না? আমরা আগে কল্পনা করতাম যখন কম্পিউটারে লিখতে লিখতে কষ্ট হতো, এমন হয়তো যে মুখে মুখে বল বল লেখা হয়ে যাবে। এখন এটা তো এখন বাস্তব। এখন কয়েকদিন পরে কবি যে আমি মুখে বলবো না, আমি মনে মনে চিন্তা করব, ওইটা হয়ে যাবে। তাই এটাও কিন্তু হয়ে যাইতেছে। আমার ব্রেন কম্পিউটার রিড করতে পারবে, ব্রেনে যা কল্পনা করবে কম্পিউটারে অটো লেখা হতে থাকবে, যেমন এই কল্পনা করতেছে। তো যাই হোক, আচ্ছা, বাবু কাউলিল্লাহি তাআলা ওয়াসিররু কাউলাকুম আবিজহারু বিহি, তোমরা তোমাদের কথাকে গোপন করো অথবা জাহেরি করো, মানে গোপনে কথা বলো চুপি চুপে অথবা প্রকাশ্যে। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তিনি মনের সাথে যে কথাটা লেগে আছে সে সম্পর্কে তিনি জানেন। আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন সাবধান তিনি জানেন। আলা হচ্ছে এর নফি না, কিন্তু আলা মানে সাবধান, এটা হরফে তানবি, যে সাবধান অবশ্যই তিনি জানেন যিনি সৃষ্টি করেছেন। হুয়াল লাতীফুল খবীর, মানে যিনি সৃষ্টি করেছেন তিনি তার মাখলুক সম্পর্কে একেবারে টপ টু বটম, একেবারে এ টু জেড সব কিছু জানেন, সৃষ্টি করার আগের থেকেই জানেন, ঠিক আছে। সৃষ্টি করার পরে আমার এই মাখলুকটা ইচ্ছায় কী কী কাজ করবে, অনিচ্ছায় কী কী করবে, চাপে পড়ে কী কী করবে, শয়তানে ধোকায় পড়ে কী কী করবে, টোটাল তার পাপ কয়টা হবে, টোটাল পুণ্য কয়টা হবে, যোগ বিয়োগ করলে নেকের পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে, শেষ পর্যন্ত সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটা সবই আল্লাহ আগের থেকেই জানেন। ফলে সব মানুষের মধ্যে এভাবে রহিম করিম সব হিসাব শেষ করে মোট কত কোটি জান্নাতে যাবে এটা আল্লাহ জানেন না? আপনি একটা বার করতে পারলে তো সবই বার করতে পারবেন। হ্যাঁ, এক্সেলে তো এটা আছে, ঠিক আছে। তাই এক্সেল সূত্র মানুষ আবিষ্কার করে, আল্লাহর কাছে কি এক্সেল নাই? কারণ এই যে মানুষ নামক সৃষ্টিটা, এটা হচ্ছে আল্লাহর সবচাইতে আশ্চর্য সৃষ্টি, এটা হচ্ছে আশরাফ সৃষ্টি নাই, তাই না? হাদিসে পড়লেন না যে বনি আদম তোমার কোনো কিছুই তৃপ্ত করতে পারবে না,
ভেস্টে যাইও সে কি চাইবে যে আল্লাহ আমি একটু ফসল ফলাবো, হ্যাঁ কি বলবো, ফসল ফলাবো। তো বলবে ইয়া বনে আপনার লায়ুস বিক আশাইউন। তাহলে আল্লাহর এই সৃষ্টিটা কত অ্যাডভান্স। এখন সেদিনকে দেখলাম যে বিজ্ঞানীরা যে এআই প্রযুক্তি দিয়ে রোবট বানাচ্ছে, কয়েকদিন পরে মানুষের চাইতে রোবটের ক্ষমতা বেশি হয়ে যাবে। তখন পৃথিবীতে মানে মানুষ মরে যাবে, মানুষের কাজ কাবার থাকবে না, না খেয়ে মরবে, কিন্তু সব কিছু রোবটই করে ফেলবে। ঠিক আছে, রোবটের দুনিয়া হবে। এটা কাল্পনিক হলেও সত্য হইতেও পারে। এখনই তো আপনার অনেক কাজ যদি আপনার এআই করে দেয়, তখন আপনার কেন লাগে? একজন আমি স্পেশালিস্ট নিলাম, কম্পিউটার স্পেশালিস্ট, সে একা আমার 10 জনের কাজ করে দিল। আগে একটা জিনিস আমার লিখতে হবে, টাইপ করতে হবে, তাই না? তো এই পৃষ্ঠাটা টাইপ করতে আমার একজন মানুষের 5 মিনিট লাগতেছে। এখন আমি একটা ছবি তুলে বলতেছি যে এটাকে টেক্সট করে দাও, এআই আমাকে কী করতেছে, এই ইমেজটাকে টেক্সট করে দিতেছে। তারপরে বলতেছে এটা অনুবাদ করে দাও, কোন ভাষায় লাগবে সেই ভাষায় সে অনুবাদ করে দিতেছে। অথচ যদি আপনি এটাকে প্রথমে কম্পিউটারে লিখতে চাইতেন তাহলে আপনার লাগতো, তারপরে এটা অনুবাদ করার জন্য সেই হুজুরকে খুঁজতে হতো যে আরবি যে পারে আবার বাংলা যে পারে অনুবাদ করো, ও তো সব করে দিতেছে। তাহলে 2 জন 3 জন 5 জন 10 জনের কাজ একজনে করে দিতে পারছে, যে স্পেশালিস্ট। এখন বর্তমান যুগে এই জন্য আপনার হচ্ছে দক্ষতা, আপনার স্কিল লাগবে। কী লাগবে? স্কিল ছাড়া বর্তমান সময়ে টিকে থাকা যাবে না। এই জন্য সবারই ফাঁকে ফাঁকে একটা স্কিলে দক্ষ হওয়া উচিত। এই নতুন যে এআই আসছে, এটার সঠিক ব্যবহারটা জানা দরকার। ঠিক আছে, যারা আগে যত আগে জানবে সে তত মানে লাভ বেশি পাবে। সবারই শিখতে হবে এআই, ঠিক আছে, কিন্তু যে আগে শিখবে তার লাভ বেশি। এই ইয়াতাখাফাতুন মানে ইয়াতাসাররুন, তারা চুপে চুপে কথা বলে। ওয়াইজা ইয়াতাখাফাতুন কোন সময় আছে না, ওয়াইজা ইয়াতাখাফাতুন, এরপরে আছে ওই তো ওই সূরার মধ্যে ইয়াতাখাফাতুন আছে, মানে তারা আছে চুপি চুপি, এই মানুষের টের পেয়ে যাইবে। ওই যে এক ব্যক্তির একটা ছেলে ছিল, সে যখন তার বাগানের ফসল গরিবদের দিত, সে মারা যাওয়ার পর ছেলেরা চিন্তা করলো আমরা কী করবো না, গরিবদের দিব না। এই জন্য তারা রাতের বেলায় গেল, কথাবার্তা বলিস না, যায় বাগান যাইতে সব বাগান ধ্বংস হয়ে গেছে। ওই যে গল্পটা কোরআন শরীফে লেখা আছে, তো সেখানে আছে ইয়াতাখাফাতুন মানে ইয়াতাসাররুন, তারা চুপে চুপে কথা বলে। তো মানুষ চুপে কথা বলুক, ফিস করে আর জাহারি বলুক, সবই আল্লাহ জানেন। এখানে কিন্তু সামিউম বিজাতি সুদূর বলা হয় নাই, কি বলা হয়েছে? আলিমুম বিজাতি সুদূর, মানে যেটা অন্তরে থাকে, যেটা এখনো সে প্রকাশ করে নাই, সেটা হচ্ছে আল্লাহ আলিম। কিন্তু যেটা প্রকাশ করছে সেটা আস্তে আওয়াজ হোক আর জোরে আওয়াজ হোক, সেটা হলো সামি। মানে সামিউম বিল মাসমুয়াত, আলিমুম বিল মালুমাত, হ্যাঁ, বাসিরুন বিল মাবসুরাত ওয়া মারিয়াত। अभी قال حدثنا عمرو بن زرارة عن هشيم قال أخبرنا أبو بشر عن سعيد بن جبير عن ابن عباس في قوله تعالى আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে আল্লাহ তাআলার এই বাণীর ব্যাখ্যা প্রসঙ্গে, ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুখাফিত বিহা, যে আপনি আপনার নামাজ জোরেও পড়বেন না আবার নামাজ আস্তেও পড়বেন না। নামাজ জোরে পড়া মানে নামাজের কেরাত জোরেও পড়বেন না আবার আস্তেও পড়বেন না। অবতাগি বাইনা জালিকা সাবিলের মধ্যমপন্থী একটা আওয়াজ আপনি পছন্দ করুন বা গ্রহণ করুন। এইটার ব্যাপারে ইবনে আব্বাস থেকে বর্ণিত কি আছে, কলা তিনি বলেন নাজালাত, এই আয়াতটি নাজিল হয়েছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মক্কা মুখতাফিন বি মক্কা, তখন নবীজি মক্কায় লুকায়িত ছিলেন, মানে অত প্রকাশ্যে দাওয়াত দিতেন না, গোপনে গোপনে। ফাকানা ইজা সাল্লা বি আসহাবিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে নামাজ পড়তেন, রফা সাউতাহু বিল কোরআন, তো কোরআন তিনি জোরে আওয়াজে পড়তেন। ফাইজা সামিয়াল মুশরিকুনা সাব্বুল কোরআন, যখন মুশরিকরা নবীজির কোরআন তেলাওয়াত শুনতো, কোরআনকে গালি দিত। ওমান আনজালাহু, কোরআন যে নাজিল করেছে মানে আল্লাহ তাআলা, তাকে কি দিত? গালি দিত। ওমান জাবিহি, যে কোরআন নিয়ে আসছে জিবরাইল, তাকেও গালি দিত। ফাকাল আল্লাহু লি নবিহি, তখন আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ওয়ালা তাজহার বি সলাতিকা বিকিরাতিকা, আপনার নামাজ তথা আপনার কেরাতটা আপনি জোরে পড়েন না, কারণ জোরে পড়ার কারণে
কি হচ্ছে, মানুষ গালি দিতেছে, তাহলে আপনি আস্তে পড়েন। কেন জোরে পড়লে কি হবে? ফায়াসমাউল মুশরিকুনা, তাহলে মুশরিকরা শুনে ফেলবে, ফায়াসুব্বুল কোরআন, তখন কোরআনকে গালি দিবে। আবার ওয়ালা তুখাফিদ বিহা, কোরআন আবার আসতেও পড়েন না, আনা সাবিক, আপনার সাদিদের থেকে, ফালা তুসমিউহুম, তখন আপনি তাদেরকে শোনাইতে পারবেন না। কিন্তু পিছনে যারা মুসল্লি আছে তাদের তো শোনাইতে হবে। বরং অবতাগি বাইনা জালিকা, আপনি জাহারি এবং সিররির মধ্যপন্থী একটা আওয়াজে আপনি পড়েন। তো এই হাদিস আপনার গেছে পিছনে কিতাবুস সালাতেও গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দিনের নামাজগুলোতে কেরাত আসতে পড়তেন আর রাতের নামাজগুলোতে জোরে পড়তেন, কারণ তখন কাফেররা বাড়ি চলে যাইতো। এই জন্য আমরা দিনের নামাজের কেরাত সিররি আর রাতের নামাজের কেরাত কি জাহারি, জাহারি, হ্যাঁ, জিম দিয়ে জাহারি। তো বলবেন যে ঈদের নামাজ তো দিনের নামাজ, জুমার নামাজ তো দিন নামাজ, এইগুলো মদিনায় ওয়াজিব ফরজ হয়েছে। আর মদিনায় তো কাফেরদের সেই ভরডয় ছিল না, এই জন্য ওটা আসলের উপরে আসে, মানে জোরে পড়া। ঠিক আছে, এখন বলবেন তো মদিনা আসলে চেঞ্জ হলো না কেন? মদিনা আসলে যেটা মক্কায় যেভাবে চালু হয়েছে ওটা আগের মতোই রয়ে গেছে। ঠিক আছে, ওটাকে আর চেঞ্জ করা হয়নি। أبي قال حدثنا عبيد بن إسماعيل قال حدثنا أبو أسامة عن هشام عن أبيه عن عائشة قالت نزلت هذه الآية, আম্মা জান আয়েশা বলেন এই আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা কি? ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা, এই আয়াতটা নাজিল হয়েছে ফিদ দোয়া, দোয়া প্রসঙ্গে, মানে খুব চিৎকার করেও দোয়া করেন না, আবার একেবারে আসতেও না, মিডিয়াম আওয়াজে দোয়া করেন। أبي قال حدثنا إسحاق قال أخبرنا أبو عاصم قال أخبرنا ابن جريج قال أخبرنا ابن شهاب عن أبي سلمة عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يتغنى بالقرآن وزاد غير يجهر به। লাইসা মিন্না, আমাদের দলভুক্ত নয় যে কোরআন দিয়ে গান করে না, মানে কোরআন জোরে আওয়াজে পড়ে না। ওই যে ইয়াতাগান্নার অর্থ হলো ইয়াজহারু বিহি, কোরআন যে ব্যক্তি জোরে পড়ে না, অর্থাৎ কোরআনটা জোরে পড়তে হবে। কোরআন জোরে পড়লে এটা কোরআন যখন আমি পড়তেছি আবার কান দিয়ে সেই আওয়াজটা আবার আমার কলবের ভিতরে ঢুকতেছে, ফলে এই কানেরও একটা ফায়দা হয় এবং কলবেরও একটা ফায়দা হয়। আর আস্তে পড়লে তো আমি শুধু পড়ার আওয়াজটা আমি পড়লাম, আমার এই যে তেলাওয়াত দ্বারা অন্যরা উপকৃত হলো, কিন্তু আমি উপকৃত হলাম না। আর যদি জোরে পড়ি তা আমি তেলাওয়াত করলাম, এটা যেমন সব হলো, এই তেলাওয়াতটা শোনার মাধ্যমেও আমি আবার কি হলাম? উপকৃত হলাম। কারণ কোরআন শুনলে হৃদয়টা কি হয়? নরম হয়। আর স্বাস্থ্যগত উপকারিতাও আছে, কারণ যত আপনি নিঃশ্বাসটা বড় করে কোরআন তেলাওয়াত করবেন তত আপনার ফুসফুসটা ভালো থাকবে। ফুসফুসে যার খারাপ তাদের মানে দম অল্প, যার ফুসফুস যত পরিষ্কার সে তত বেশি দম নিতে পারে। ঠিক আছে, এই জন্য আপনার ফুসফুস কত ভালো সেটা হচ্ছে আপনি নিঃশ্বাস, লম্বা একটা নিঃশ্বাস নিয়ে এবার নিঃশ্বাস বন্ধ করে আপনি ঘড়ি ধরে দেখবেন যে আপনি কত সময় থাকতে পারেন। যত বেশি সময় থাকতে পারবেন, ঠিক আছে, তত আপনার ফুসফুসটা কি বেশি ক্লিয়ার আছে। তো মানুষ 1 মিনিটের মতো থাকতে পারে, যদি আপনার 40-50 সেকেন্ডও হয় তাও তো মোটামুটি কাছাকাছি আছে। কিন্তু যদি হয় যে না 20 সেকেন্ড পরে আপনি আর রাখতে পারেন না, তার মানে হচ্ছে ফুসফুসে। তো এই জন্য ওই যে করোনার সময় ফুলতলির পিসা বুজুরে উনি বলছিল যে কোরআন শরীফ, এই যে এই করোনার সময় কোরআন শরীফটা কী করবেন? সবাই বেশি জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাহলে করোনা তো ফুসফুসে আক্রান্ত করে, তাহলে ফুসফুসটা ভালো থাকবে। বাবু কাউলিল্লাহি তাআলা কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বি আনা আল-লাইলি ওয়ান-নাহার, যে 2 ব্যক্তির ব্যাপারে গ্রেপ্তার করা যায়। তার মধ্যে এক ব্যক্তি হলো যাকে আল্লাহ কোরআন দিয়েছেন, সে কোরআন নিয়ে কিয়ামুল লাইল করে দিনে এবং রাতে। ইয়াকুমু বিহা মানে কোরআন তেলাওয়াত করে, আনা আল-লাইলি ওয়ান-নাহার, দিনে এবং রাতে সময়ে। আনা মানে হচ্ছে সময়, আওকাত। ওয়ারাজুলুন ইয়াকুলু, আরেকজন ব্যক্তি এই ব্যক্তিকে দেখে বলে, লাউ উতিতু মিসলামা উতিয়া, একে যেমন কোরআন তেলাওয়াতের জন্য একটা শক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ সে হাফেজ হয়েছে, আমিও যদি এরকম হতে পারতাম, ফালতু কামা ইয়াফালু, সে যেমনটা করে আমিও যেমন করতাম। ফাবাইয়ান আল্লাহু আন্না কিয়ামাহু বিল কিতাব হুয়া ফাইলুহু। তো এখানে ইমাম বুখারী বোঝাতে চাচ্ছেন যে এখানে এই যে ফাহুয়া ইয়াকুমু বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখানে উল্লেখ করলেন যে যাকে আল্লাহ কোরআন দিয়েছেন ফাহু ইয়াকুমু বিহি, সে কোরআন নিয়ে দাঁড়ায়, মানে কোরআন তেলাওয়াত করে। তো এখানে কামায়াফল ফাবাইয়ান আল্লাহু, অন্য নুসখায় আছে ফাবাইয়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ তাআলা বলেন বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না কিয়ামাহু বিল কিতাব, সে যে কিতাব নিয়ে দণ্ডায়মান হচ্ছে, মানে কোরআন তেলাওয়াত করতেছে, হুয়া ফেলু, এটা তার কাজ। অর্থাৎ বান্দা যে কোরআন তেলাওয়াত করতেছে, রাতের বেলায় দিনের বেলায় নামাজ পড়তেছে, এটা কার কাজ? তার মানে তেলাওয়াতটা বান্দার কাজ, মাতলুটা কার কালাম? কারণ বান্দার কাজ যেটা সেটা তো মাখলুক। তো তেলাওয়াত যদি বান্দার কাজ হয় তা তেলাওয়াত মাখলুক, কিন্তু মাতলুটা আল্লাহর কালাম, গয়রে মাখলুক। ক্বালা ওয়ামান আমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ তাআলার বাণী, আল্লাহ বলেছেন আমিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত হলো আসমান জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষার ভিন্নতা এবং তোমাদের গায়ের রঙের ভিন্নতা। ওয়াকাল, আল্লাহ বলেন ইফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো, তোমরা কি পাবে? সফলতা পাবে। অভি ক্বালা হাদাসানা কুতাইবাতু ক্বালা হাদাসানা জারিরুন আনিল আমাশি আন আবি সালিহিন আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসুদা ইল্লা ফিসনাতাইনি, দুইটা বিষয়ে ছাড়া হাসাদ করা যায় না তথা গেপ্তা করা যায় না। এক, রজুলুন আতাহুল্লাহুল কোরআনা, যাকে আল্লাহ কোরআন দান করেছেন, মানে সে ফাহু ইয়াতলুহু, সে কোরআন তেলাওয়াত করে আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনের সময় রাতের সময়ে। ফাহু ইয়াকুলু, আর এই গেপ্তাকারী ব্যক্তি বলে লাউ উতিতু মিসলামা উতিয়া হাজা, এই ব্যক্তিকে যা দেয়া হয়েছে যদি আমাকেও দেয়া হতো ওই ক্ষমতা, ফালতু কামা ইয়াফালু, সে যেভাবে করে আমিও সেভাবে করতাম। ও রজুলুর, আরেক ব্যক্তি হলো আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ফাহু ইউনফিকু ফি হাক্কিহি, সেই সম্পদ সে হক রাস্তায় ব্যয় করে। ফায়াকুল, এই হিংসুক বলে লাউ উতিতু মিসলামা উতিয়া, তাকে যেভাবে দেয়া হয়েছে আমাকে যদি সেভাবে দেয়া হতো, আমিল তুফিয়ে মিসলামা আমিলা, সে যে আমল করছে মানে দান করছে আমিও, একে বলে গিপ্তা। আর হাসাদ বা হিংসা হলো অন্যের নেয়ামত ধ্বংস কামনা করে এবং নিজের মধ্যে আসা। আর গিপ্তা হলো অন্যেরটা থাকবে আমার অনুরূপ আসবে, এটা জায়েজ আছে। আচ্ছা, এই হাদিস কিতাবুল ইলমে অনেকবার গেছে, আমরা এটা নিয়ে কথা বলবো না। ক্বালা সামিতু মিন সুফিয়ান মাররান লাম আসমাহু ইয়াজকুরুল খাবার হুয়া মিন সহিহ হাদিসিহি, বাবু কাউলিল্লাহি তাআলা ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন ওই বিষয় যা আপনার উপরে আপনার প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি সেটা না করেন তাহলে আপনি আপনার রেসালাতের দায়িত্ব কি হলেন? পৌঁছে দিলেন না। ক্বালা জুহারি মিনাল্লাহির রিসালা, ইমাম জুহরি বলছেন আল্লাহর পক্ষ থেকে হচ্ছে রেসালাত নাজিল করা। ওয়া আলা রাসূলিল্লাহি আল বালাগ, আর রাসূলের দায়িত্ব হলো সেটা পৌঁছে দেওয়া। ওয়া আলাইনা আত তাসলিম, আর আমাদের দায়িত্ব কি? মেনে নেওয়া। ওয়াকালা, আল্লাহ তাআলা বলেন লিয়ালামা আন কদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, যাতে সে জানতে পারে যে নবীরা তাদের প্রভুর রেসালাত কি করেছে? পৌঁছে দিয়েছে। ওয়াকালা উবাল্লিগুম রিসালাতি রব্বি, আল্লাহর বাণী, নবীরা বলবেন যে উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি তোমাদের কাছে আমার প্রভুর রেসালাত পৌঁছে দেই। ওয়াকালা কাব ইবনে মালিক হিনা তাখাল্লাফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব ইবনে মালিক যখন তাবুক যুদ্ধে ওই তিনজনের মধ্যে অন্যতম হিসেবে নবী তাবুক যুদ্ধকে পিছনে ছিলেন, তখন কাব ইবনে মালিক বলছেন, ওই ঘটনায় আছে কোরআনের আয়াত ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের আমলকে দেখবেন এবং আল্লাহর রসুলও দেখবেন এবং ইমানদাররাও দেখবে। ওয়াকালাত আয়েশাতু ইজা আযাবাকা হুসনু আমাল ইমরিন, আম্মাজান আয়েশা বলেন যখন তোমাদের কাছে কোনো ব্যক্তির নেক আমল তোমাদেরকে আশ্চর্যান্বিত করে, তখন তুমি এই দোয়াটা করবা, এ মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলু ওয়াল মুমিনুন, আমল করে যাও, আল্লাহ তোমার আমল দেখবেন, রসুলও দেখবেন আর ইমানদাররাও দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই মুমিনরাও হাজির নাজির। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে যারাই হচ্ছে এরকম কাজ করে উল্টা পাল্টা, দেখবেন তারাই একটু এবার চুরি করে, নিজের যতটুকু লাগে ওইটুকু আনে, বাকিটুকু আনে না। ঠিক আছে, তাই মুমিনদেরকে হাজির নাজির বলা যাবে না। মুমিনরা হচ্ছে যারা জীবিত ওই এলাকার, তারা তো দেখতেছে,
মুমিন শব্দটা একেবারে সবার উপরে যেমন প্রযোজ্য হয়, 3 জন হলেও তো মুমিন হইল, যারা তার আশেপাশে থাকে তারা। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা থাকলে তো সরাসরি দেখবেন, আর মৃত্যুর পরে যদি হয় তাহলে তো সরাসরি দেখবেন না, কারণ আম্মা জান আয়েশা এই হাদিস তো মৃত্যুর পরেই রিওয়ায়াত করেছে। তাহলে কিভাবে দেখবেন? যে উম্মতের আমল নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। তার মানে তুমি কি কি করতেছো আমি কিন্তু দেখতেছি, কারণ আমার কাছে তো হিসাব আসতেছে। কি দেখা হচ্ছে না? হুম হুম এটা তো আগে বুঝতে হবে যে আল্লাহ হচ্ছে বাসির বিল মারিয়াত। যেই কাজটা এখনো হয় নাই সেটা কি মারি হয়েছে? সেটা তো মালুমাতে রয়ে গেছে। আপনি একটা কাজ এখনো করেন নাই, সেটা কি মারিয়াত না মালুমাত? তো ওইটা আল্লাহ জানেন যে আপনি এটা করবেন। যখন আপনি এটা করবেন তখন এটা দৃশ্যমান হলো, তখন আল্লাহ বাসির। এই জন্য যখন আপনার কথাটা অন্তরে থাকে, আপনি তখনও কল্পনা করতেছেন এবং প্রকাশ করেন নাই, তখন আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তখন সামিউম বিজাতিস সুদূর বলা হয় নাই কোরআনে। কোরআনকে কোরআনের মতোই বুঝতে হবে, তাই না? তা ফাসায়ারাল্লাহু আইজা আমিলতুম, তোমরা আমল করো, অচিরে আল্লাহ এবং তার রাসূল দেখবেন। মানে তোমরা যখন করবা তখন আল্লাহও দেখবেন, তার রাসূলও দেখবেন। করার আগে আল্লাহ দেখবেন কিভাবে? আর এটা তো কোরআন বলে নেই। কোরআন যদি বলতো যে না করলেও আল্লাহ দেখেন, তাহলে আমরা বলতাম যে না করলেও আল্লাহ দেখেন, কিন্তু এটা না। আল্লাহ করার আগে সেটা জানেন, যেটার সাথে যেটা মিলবে ওইভাবে। আপনি উল্টাপাল্টা মিলাইলে তো হবে না, হবে? সুতরাং যখন মানুষ করবে তখন আল্লাহ দেখবেন, এজন্য ফাসায়ারাল্লাহ বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মুমিনরা আল্লাহর সাক্ষী না? না না, যখন যে কাজটা করবে, এটা তো মুনাফিকদের বলা হয়েছে। তাওবা না এখন সূরায়? হ্যাঁ, মুনাফিকদের বলা হয়েছে তোমরা করো, তোমরা যা করতেছো করো, আল্লাহ তো দেখতেছে। আবার রাসূলও এসে দেখবে, আবার মুমিন যারা আছে আল্লাহর সৈনিক তারাও দেখবে, সবাই সাক্ষী থাকবে। ঠিক আছে? আর আম্মা জান আয়েশা বললেন, যখন তোমরা কাউকে কোনো ভালো কাজ করতে দেখবা তখন এই কথাটা বলবা যে তুমি আমালু তুমি করে যাও, আল্লাহ তার রাসূল এবং মুমিনরা দেখবে। তো আল্লাহ তো তিনি দেখবেনই, কারণ তিনি তো সর্বদ্রষ্টা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পৌঁছে দেওয়া হবে, এই ভিডিও ফুটেজগুলো, তাই না? আপনি যে একটা খারাপ কাজ করছেন, সেই ভিডিও ক্যামেরায় প্রিন্সিপালের কাছে চলে গেছে। প্রিন্সিপাল কী হবে, তুমি কী করছো সব আমি দেখছি, তাই না? তা ফেরেশতাদের কাছে কি ভিডিও নাই, শুধু অডিও লয়ে যায় আর মানে লিখিত মাকতুবাত লয়ে যায়? তাহলে ভিডিও অডিও যা যা লাগে সবই লয়ে যায়। সুতরাং আমরা কি করতেছি, এটা হচ্ছে নবীজিকে যখন দেখানো হয় তিনি সে ভিডিও ফুটেজগুলোই দেখতে পারেন, সবই। বরং ওলামায়ে কেরাম তো এটা বলছেন যে এই যে ফেরেশতারা যেটা লিখে, হ্যাঁ, তারা হচ্ছে অ্যাজ ইট ইজ লিখে। ওইটা ভালো কাজ বা মন্দ কাজ এটা ফেরেশতাদের বিবেচনার বিষয় না, ফেরেশতারা লিখতে থাকে। এবং তারা হচ্ছে এই যে রাইটিং, এই রাইটিংটা কি শুধুমাত্র অক্ষরের সাথে সম্পৃক্ত? ভিডিও রাইটিং করে না? কি সিডি রাইট করে না? হ্যাঁ, তো সিডি রাইট করে কি রাইট করে? ওর মধ্যে তো ভিডিও আছে, সেটাও তো রাইট করে। হ্যাঁ, মূলত ভিডিও যেটা, এটা আসলে কি কোনো ভিডিও মানে চলচ্চিত্র বলে পৃথিবীতে কিছু আছে? সব স্থির, সব কি একাধিক স্থির চিত্র যদি খুব দ্রুত সরানো হয় ওটাকে চলচ্চিত্রের মতো লাগে। এই যে আমরা যে ভিডিও হইতেছে না, আপনি কি মনে করেন যে আমার চলচ্চিত্র নিচ্ছে? ও প্রতি সেকেন্ডে কমপক্ষে 12টা ছবি যদি নিতে পারে তাহলে এটা চলচ্চিত্র দেখাবে। ঠিক আছে? এই জন্য যখন এই ভিডিও আবার স্লো মোশনে দেখাবেন, ঠিক আছে, তবে প্রত্যেকটা আলাদা আলাদা করা যায়। এখান থেকে আবার ইমেজ নেওয়া যায় কিভাবে? ভিডিও থেকে কীভাবে ইমেজ নেয়? কারণ প্রত্যেকটা ভিডিওর মধ্যে শত শত ইমেজ আছে, ঠিক আছে?
এই জন্য দেখবেন যে ওই যে মাঝে মাঝে এই বিভিন্ন পৃষ্ঠায় ছবি এঁকে এভাবে এভাবে দিলে মনে হচ্ছে ছবিগুলো দৌড়াইতেছে, আছে না? মাঝে মাঝে মোবাইলে ভিডিও দেয় যে এরকম একটা ছবি আঁকছে, একই ছবি বিভিন্ন পৃষ্ঠা আঁকছে বিভিন্ন ভঙ্গিতে, এই পৃষ্ঠাটা ঘুরাইতেছে আর মনে হচ্ছে যে ড্যান্স করতেছে, নাচতেছে ছবিটায়, নোট অ্যানিমেশন। তো ফেরেশতারা তো ইমেজগুলো দেখায় যে তুমি কি করতেছো কি করতেছো, সেটা অডিও হোক ভিডিও হোক, অডিও ভিজুয়াল দুটো হোক, ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে সব কিছুই আছে। মানুষ ক্যামেরা বেশি করতে পারছে, ভিডিও ক্যামেরা, আল্লাহর কাছে কি এগুলো নাই? হ্যাঁ, অবশ্যই আছে। সুতরাং এই নবীজি যদি দেখেন মৃত্যুর পরেও, আল্লাহ তো তাকে সোমবার বৃহস্পতিবার উম্মতের আমল দেখান, তার কাছে ফেরেশতারা নিয়ে যায়। কীভাবে নিয়ে যায় সেটা তো আমরা জানি না। সুতরাং যে বিষয়ে আপত্তি করবো আমরা বলবো ওইভাবে হয়তো আল্লাহ দেখায়, নাইলে তো ইয়ারা শব্দের ব্যাখ্যা মিলবে না। সুতরাং ইয়ারা ব্যাখ্যা মিলানোর জন্য যেটা লাগবে সেটা আমরা ব্যাখ্যা করে বলবো যে ভিডিও দেখায়, নাহলে ইয়ারার সাথে মিলবে না। যদি আমরা বলি যে অডিও ক্লিপ নিয়ে যায়, তাহলে ইয়ারা হবে কীভাবে? তাহলে ইয়াসমাও থাকতো। তাহলে ফেরেশতারা কি নেয়? উম্মতের আমলের ভিডিওটাই নিয়ে যায়। এগুলো হচ্ছে যেই যুগের মানুষকে বোঝানোর জন্য যেই ধরনের শব্দ প্রয়োজন হয় এটা বলতে হবে। এখনের মানুষ ভিডিও অডিও এইগুলো বুঝে, আগের যুগের মানুষ এত বুঝতেও না, এত উল্টাপাল্টা প্রশ্নও করতো না, ঠিক আছে? তাদেরকে বলা হইতো যে আমল আল্লাহ ওজন করবেন, তা আমল তো আরও, যেটা ওজন করে কীভাবে? তখন বলা হতো জুসসিদা, আমলটাকে একটা দেহ দেওয়া হবে। আর এখন বলতেছে না, আমলের দেহ দেওয়ার দরকার নাই, তুমি দেহ ছাড়াও তো আমার জ্বর কত মাপতেছে না কি? তাহলে বর্তমান যুগে যেমন অস্বীকার হচ্ছে, তাদের বোঝানোর জন্য ওই সিস্টেমটাও হচ্ছে। এই জন্য মিজান আজহারি যে মাঝে মাঝে আধুনিক শব্দ দিয়ে বোঝায়, এটাকে যদি আপনি নর্মাল দৃষ্টিতে দেখেন, এটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মাঝে মাঝে মানুষের শব্দ চয়নে ভুল হতে পারে, সেটা সাবধান থাকতে হইবে। ও সময় শেষ আছে, আরেকটু পড়ি। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা আহাদুন, আর তোমাকে যেন কেহ হালকা মনে না করে। ওয়াকালা মামারুন জালিকাল কিতাব, মামার রহমাতুল্লাহ এই কোরআন শরীফে একটা আয়াত আছে না, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর তাফসিরে বলেছেন জালিকাল কিতাব মানে হলো হাজাল কোরআন। হাজাল মানে কিতাব বলতে কোরআন বোঝানো আছে, জালিকা অর্থ হলো হাজা। এখানে উদ্দেশ্য হলো নিকটবর্তী, কিন্তু ব্যবহার করা হয়েছে দূরবর্তী, এর কোরআনের তাজিম বোঝানোর জন্য। তাজিমের সময় আমরা ইনি বলি না, আমরা বলি উনি, মানে একটু দূরবর্তী শব্দ দিলে তার তাজিমটা অনেক দূর পর্যন্ত গেছে। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন মানে বয়ানুন ও দালালাতুন। হুদাটার উদ্দেশ্য কি? মুমিন মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হলো হেদায়েত, মানে হচ্ছে কোরআন মুত্তাকিনদের জন্য বয়ান, অর্থাৎ বিবরণ, সত্য পথের বিবরণ, ও দালালাতুন এবং নির্দেশনা। কাকাওয়ালি যেমন আল্লাহর বাণী রয়েছে, জালিকুম হুকমুল্লাহ, এটা তোমাদের প্রতি আল্লাহর হুকুম, মানে হাজা হুকমুল্লাহ। এখানে জালিকাটা হাজা অর্থে আসছে। লা রাইবা ফিয়া, লা শাক্কা, এখানে রাইবা মানে কি? কোরআনে কোনো সন্দেহ নাই, মানে এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে এই ব্যাপারে কোনো। তিলকা আয়াতুল্লাহি, এগুলো আল্লাহর আয়াত, ইয়ানি হাজি আলামুল্লাহ, অর্থাৎ এগুলো আল্লাহর আয়াত। এইখানে তিলকাটা হাজি অর্থে ব্যবহার হয়েছে, এগুলো তফসির। অমিসলু হাত্তা ইজা কুনতুম ফিল ফুলকে ওয়াজারাইনা বিহিম, এরকম কোরআনে আরও আয়াত আছে, যেমন এমনকি ইজা কুনতুম ফিল ফুলক, যখন তোমরা নৌকায় থাকো, জাহাজে থাকো, ওয়াজারাইনা বিহিম আয়, এবং ওই নৌকাগুলো তোমাদেরকে নিয়ে চলে, তাদেরকে নিয়ে চলে। যারাই না বিকুম হওয়া দরকার ছিল, কী দরকার ছিল? একে বলে ইলতেফাত, ইয়ানি বিকুম। তাফসিরে লেখা আছে, অর্থাৎ এখানে বিহিমের অর্থ কি? বিকুম, নৌকা তোমাদেরকে নিয়ে চলে। তো এখানে প্রথমে হচ্ছে খেতাবের সিগা, মানে হাজিরের সিগা ব্যবহার করা হয়েছে। ইজা কুনতুম হাজিরের সিগা, একে বলে খেতাব। ওয়াজারাইনা বিহিম, এবং নৌকা তাদেরকে নিয়ে, যারাইনা নৌকাগুলো চলে, বিহিম কারণ ফুলকুনটা জমা, ফুলকুনটা এক বছর বহু বছরে ফুলকুনি থাকে, ঠিক আছে? ওয়াজারাইনা বিহিম, নৌকাগুলো তাদেরকে নিয়ে চলে, এই তাদেরকে নিয়ে আসলে তোমাদেরকে নিয়ে। একে বলে ইলতেফাত মিনাল খেতাবে ইলাল গাইবাত। প্রথমে খেতাবাত ছিল, তারপরে গাইবাতে মানে গায়েবের সিগায় ইলতেফাত করা হয়েছে। বালাগাতের ভাষাকে ইলতেফাত বলে। ওয়াকালা আনাসুন বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাহু হারামান ইলা কওমিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের মামাকে অর্থাৎ হারাম বিনতে মেলহানকে তার সম্প্রদায়ের কাছে পাঠালেন। ওয়াকালা আতুমিনুন্নি
উবাল্লিগ রিসালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হারাম বিনতে মিলহান সে হচ্ছে তার কওমের কাছে গিয়ে বলল, আতুমিনুন্নি, তোমরা কি আমাকে বিশ্বাস করো না? উবাল্লিগু রিসালাতা রাসূলিল্লাহি, আমি তোমাদের কাছে আল্লাহর রসুলের রিসালাত পৌঁছে দিচ্ছি। ফাজাল ইউহাদ্দিসুহুম, অতঃপর সে তাদেরকে বিভিন্ন হাদিস বলতে লাগলো। অভিকলা হাদ্দাসানা ফদল ইবনে ইয়াকুব কলা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে জাফর আর-রাক্কি কলা হাদ্দাসানা মুতামির ইবনে সুলাইমান কলা হাদ্দাসানা সাঈদ ইবনে উবাইদিল্লাহ আস-সাকাফি কলা হাদ্দাসানা বকর ইবনে আব্দুল্লাহ আল-মুজানি ওয়া জিয়াদ ইবনে জুবাইর আন জুবাইর ইবনে হাইয়াতা কলা আল-মুগীরা আখবারানা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রিসালাতি রাব্বিনা, আমাদেরকে আল্লাহ নবী তার রবের রিসালাত থেকে খবর দিয়েছেন, আন্নাহু মান কুতিলা মিন্না, আমাদের থেকে যে ব্যক্তি কি হবে, মারা যাবে, সরাইলাল, মানে যে শহীদ হবে, কুতিলা মানে শহীদ হবে, সে জান্নাতে যাবে। অবিকলা হাদ্দাসানা মুহাম্মদ বিন ইউসুফ কলা আখবারানা সুফিয়ান ওয়ান ইসমাইল আন শাবিয়ান মাসরুকিন আন আয়েশা কলা মান হাদ্দাসাকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইয়ান। আর সেখান থেকে হবে সবাই নামাজে দাঁড়ান, কারো যদি ওযু লাগে তাড়াতাড়ি শুরু করে।